ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। প্রথমে হোমওয়ার্কগুলো দেখে নিই। চিত্রিতা, বলো প্রথম বাক্যটা কি করেছো? গোপালো মিত্রাণি হাসয়তঃ। এটা করেছি গোপাভ্যাম মিত্রাণি হাস্যন্তে। গোপালাভ্যাম মিত্রাণি হাস্যন্তে। হাস্যন্তে, একদম ঠিক আছে, এটা ঠিক। গোপালাভ্যাম মিত্রাণি হাস্যন্তে। দীপান্বিতা ম্যাডাম, পরেরটা বলুন। महाराजः अस्मान् सन्मार्गं गमयति। তা হবে মহারাজেন বয়ম সন্মার্গম গম্যামহে। महाराजेन वयं सन्मार्गं गम्यामहे। महाराजेन वयं सन्मार्गं गम्यामहे। আরো একটা হবে না? না এটাই একটাই হবে? না, গোত্তর্থক তো একটাই হবে। একটাই হবে। প্রযোজ্য কর্মটাই হবে। বলছি গম্যন্তে হবে না ক্রিয়াপদটা? গম্যন্ত হবে না, গম্যামহে হবে। এখানে দেখো, এখানে কর্ম, কোন কর্মটা উক্ত হচ্ছে? অসমান। অসমান হচ্ছে বয়ম। অসমান বয়মটা কি? উত্তম পুরুষের বহুবচন। ওই জন্য উত্তম পুরুষের বহুবচনের রূপ হবে। মহারাজেন বয়ম সন্মার্গম গম্যামহে, এটা ঠিক উত্তর। সাধনা, এগুলো করেছো? তুমি তো আগের দিনে ক্লাসে আসোনি। না স্যার, করা হয়নি। ক্লাসটা শুনে নিও, ঠিক আছে? শুনে এগুলো করে নিও সময় করে। আচ্ছা চিত্রিতা, পরেরটা বলো। অধ্যাপকः ছাত্রান বেদান্তসারম পাঠয়তি। এটা শব্দ কর্মক ধাতু যেহেতু, তাই জন্য দুরকম ভাবেই হবে। অধ্যাপকেন ছাত্রাহ বেদান্তসারম পঠ্যন্তে। আবার করেছি অধ্যাপকেন ছাত্রান বেদান্তসারः পঠ্যতে। পঠ্যতে না, পাঠ্যতে। আকার দিয়েছো তো? পাঠ্যন্তে, পাঠ্যতে, পাঠয়তি না, এটা নিজ প্রত্যয়। পাঠ্যন্তে পাঠ্যতে, বাকি ঠিক আছে। আচ্ছা, পরেরটা দীপান্বিতা ম্যাডাম বলুন। উদারচেতসঃ দরিদ্রান অন্নম ভোজয়ন্তি। এটা করেছি উদারচেতভিঃ দরিদ্রাঃ অন্নম ভোজন্তে। আর দুরকমই হবে যেহেতু ভোজনার্থক ধাতু আছে। আর একটা হবে উদারচেতভিঃ দরিদ্রান অন্নম ভোজ্যতে। উদারচেতোভিঃ, এই রূপটাই হচ্ছে, ভয় ভুল করতে পারে। এটা কোন শব্দের মতো করলেন? উদারচেতসঃ, রাম শব্দের মতো। তাহলে উদারচেতোভিঃ কি করে করলেন? রাম শব্দে তো রামই না হয়। না, এটা এটা এর মতো হয়েছে, ওই যে যোশিতের মতো। যোশিত তো না, আরেকটা যেটা ছিল স্যার, বেদহাসের মতো। বেদহাসের মতো, হ্যাঁ সেটাই বলছি, রূপ ঠিক করেছেন। রম শব্দ বলছেন, না, ঠিক ভুল আছে। করে। বেদাস শব্দের মতো, এটাই হচ্ছে ধরতে হবে। এখানে উদার চেতাস শব্দ,
রূপটা কেমন হবে? উদার চেতাহ উদার চেতসৌ উদার চেতসহ, বেধাহ বেধসৌ বেধসহ। আমরা রূপটা শব্দ তোমরা করেছো এই শব্দটা। তো তার তৃতীয়তে হচ্ছে উদার চেতোভিহি। উদার চেতোভিহি, তয়কার ভয়স্যই বিসর্গ। উদার চেতোভিহি দরিদ্রাহ অন্নম ভোজ্যন্তে, অথবা উদার চেতোভিহি দরিদ্রাম অন্নম ভোজ্যতে। একদম ঠিক করেছেন। আচ্ছা, পরেরটা দীপচিত্রিতা বলো। গুরুः শিষ্যং ব্যাকরণম বোধয়তি। হুম এটা হচ্ছে শব্দকর্ম, যেহেতু তাই দুরকমই হবে। গুরুনা শিষ্যঃ ব্যাকরণম বোধ্যতে, আর গুরুনা শিষ্যং ব্যাকরণম বোধ্যতে। হুম। এটা শব্দকর্মকে বলতে পারো, আবার বুদ্ধি অর্থকও বলতে পারো, দুটোই এখানে আছে। হুম। গুরুণা শিষ্যঃ ব্যাকরণম বোধ্যতে, অথবা গুরুণা শিষ্যম ব্যাকরণম বোধ্যতে। ঠিক আছে, দীপান্বিতা ম্যাডাম বলুন। হ্যাঁ, পরেরটা সীতা বৃক্ষান বর্ধয়তি। এটাকে করেছি সীতয়া বৃক্ষাः বর্ধয়ন্তি। একদম একদম ঠিক হয়েছে। সীতয়া বৃক্ষাः বর্ধন্তে। সীতয়া বৃক্ষাः বর্ধন্তে। হুম। হ্যাঁ, পরেরটা চিত্রিতা বলো। হুম। মাতা যুষ্মান আপনম গময়তি। এটা হুম করেছি মাত্রা, এটা গত্যার্থক ধাতু যেহেতু, তাই হুম মাত্রা একরকমই হবে। হুম। ইয়ম আপনম গম্যথে। কি বললে? গম্যেথে? হুম। কোন বচন করেছো? কোন বচন? বহু, বহু বচন। কিরকম রূপটা হয় গম্যতে? রূপটা বলো তো। সেবতে সেবেতে সেবন্তে। গম্যতে গম্যতে গম্যেতে গম্যন্তে গম্যসে গম্যধ্বে হবে। সরি হুম, সরি তাহলে ঠিক করে বলো কি করে হবে। তাহলে মাত্রা ইয়ম আপনম গম্যধে। গম্যধ্বে, ধয় বয় একার। মাত্রা একার। ইউয়ম আপনম গম্যধ্বে। ঠিক। হ্যাঁ, পরেরটা পরেরটা হচ্ছে পুত্রাः মাতরম মধুরম ভোজয়ন্তি। এটা করেছি পুত্রৈঃ মাতা মধুরম ভোজ্যতে। আর হবে পুত্রৈঃ মাতরম মধুরম ভোজ্যতে। খুব ভালো, খুব ভালো হয়েছে, একদম ঠিক। ঠিক আছে, তাহলে যেটা আগের দিন হয়েছে নিযন্ত প্রত্যয়, সেটা নিয়ে আশা করছি যেভাবে করেছেন আপনারা প্রায় সবই সব ঠিকই করেছেন, কোনো অসুবিধে নেই বুঝতে। কারো কি কোনো প্রশ্ন রয়েছে ওই নিযন্ত প্রত্যয়ের বিষয়ে কিছু? ঠিক আছে, সাধনা এই ক্লাসটা কিন্তু মনে করে শুনে নিও, শুনে হোমওয়ার্কটা করো, ঠিক আছে? তারপরে এই ক্লাসটা দেখে হোমওয়ার্কটা চেক করে নিও, ঠিক আছে? আগে হোমওয়ার্ক চেক করে নিয়ে দেখে আবার দেখে দেখে লিখে নিও না, তাহলে কিছু লাভ হবে না, ঠিক আছে? হুম, এটা হয়ে গেল। আচ্ছা, এবার আচ্ছা, শব্দরূপ কি কি দেওয়া ছিল মুখস্থ করতে? গুণিন আর আত্মন। গুণিন আর আত্মন মুখস্থ হয়েছে। চিত্রিতা মুখস্থ হয়েছে।
হুম হুম আচ্ছা। সাধনা মুখস্থ করেছো না এটা তোমার হয়নি? সে গুণী শব্দ জানা আছে। জানা আছে তাই তো? আচ্ছা, তাহলে শুরু করো দেখি সাধনা। গুণিন গচ্ছতি স্বামিন। শুরু করো। গুণী গচ্ছতি স্বামীন। হুম, স্বামিনকে দ্বিতীয়া করতে হবে তো। স্বামিনম। হুম গুণী গচ্ছতি স্বামীভ্যাম। হুম গুণী হুম দ্বিতীয়াতে স্বামীভ্যাম কোথায় এলো? না 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 না, তো সব স্বামিনৌ। হুম গুণী গচ্ছতি স্বামিনঃ। হুম গুণিনৌ গচ্ছতঃ স্বামিনম। হুম গুণিনৌ গচ্ছতঃ স্বামিনৌ। হুম গুণিনৌ গচ্ছতঃ স্বামিনঃ। হুম গুণিনঃ গচ্ছন্তি স্বামিনম। হুম গুণিনঃ গচ্ছন্তি স্বামিনৌ। গুণিনঃ গচ্ছন্তি স্বামিনঃ। ভালো। চিত্রিতা বলো। হুম গুণী গচ্ছতি করিনা গুণী গচ্ছতি করিভ্যাম গুণী গচ্ছতি গুণিনৌ গচ্ছতঃ করিনা গুণিনৌ গচ্ছতঃ করিভ্যাম গুণিনৌ গচ্ছতঃ করিভিঃ। তারপরে গুণিনঃ গচ্ছন্তি করিনা গুণিনঃ গচ্ছন্তি করিভ্যাম গুণিনঃ গচ্ছন্তি করিভিঃ। হুম, ঠিক আছে। দীপান্বিতা ম্যাডাম। এরপরেরটা হবে, হ্যাঁ, চতুর্থীতে স্বামীন দিয়ে, আচ্ছা দাদাতি দিয়ে হবে। হ্যাঁ, হুম গুণী দদাতি स्वामिने गुणी ददाति स्वामिभ्यां गुणी ददाति स्वामिभ्यः। गुणिनो दत्तः स्वामिने गुणिनो दत्तः स्वामिभ्यां गुणिनो दत्तः स्वामिभ्यः। गुणिनः ददति स्वामिने गुणिनः ददति स्वामिभ्यां गुणिनः ददति स्वामिभ्यः। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। দীপান্বিতা ম্যাডাম একবার বলবো, আমি শুনতে পাইনি কিছু, আমার নেটওয়ার্ক চলে গেছিল। ও আচ্ছা। হ্যাঁ। गुणी ददाति स्वामिने गुणी ददाति स्वामिभ्यां गुणी ददाति स्वामिभ्यः। गुणिनो दत्तः स्वामिने गुणिनो दत्तः स्वामिभ्यां गुणिनो दत्तः स्वामिभ्यः। गुणिनः ददति स्वामिने गुणिनः ददति स्वामिभ्यां गुणिनः ददति स्वामिभ्यः। হুম, ঠিক আছে। সাধনা বলো তারপরে। গুণী আদদাতি স্বামিনঃ। গুণী আদদাতি পঞ্চমী স্বামিভ্যাম। গুণী আদদাতি স্বামিভ্যः। হুম গুণিনৌ আদত্তः স্বামিনঃ। গুণিনৌ আদত্তः স্বামিভ্যাম। গুণিনৌ আদত্তः স্বামিভ্যः। গুণিনः আদদতি স্বামিনঃ। গুণিনः আদদতি স্বামিভ্যাম। গুণিনः দদতি
স্বামীভ্যः হুম, খুব ভালো হয়েছে। চিত্রিতা বলো। হুম। গুণী গমনম করোতি স্বামিনঃ গুণী গমনম করোতি স্বামিনৌঃ গুণী গমনম করোতি স্বামিনাম। তারপর গুণিনৌ গমনম কুরুতঃ স্বামিনো স্বামিনঃ গুণিনৌ গমনম কুরুতঃ স্বামিনৌঃ গুণিনৌ গমনম কুরুতঃ স্বামিনাম। তারপর গুণিনঃ গমনম কুর্বন্তি স্বামিনঃ গুণিনঃ গমনম কুর্বন্তি স্বামিনৌঃ গুণিনঃ গমনম কুর্বন্তি স্বামিনাম। খুব ভালো। দীপান্বিতা ম্যাডাম। গুণী গচ্ছতি বিতপিনি গুণী গচ্ছতি বিতপিনোঃ গুণী গচ্ছতি বিতপিষু গুণিনৌ গচ্ছতः বিতপিনি গুণিনৌ গচ্ছতः বিতপিনোঃ গুণিনৌ গচ্ছতः বিতপিষু গুণিনः গচ্ছন্তি বিতপিনি গুণিনः গচ্ছন্তি বিতপিনোঃ গুণিনः গচ্ছন্তি বিতপিষু। সাধনা। স্বামী গম্যতে গুণিনা সেভাবে একদম একদম ঠিক। স্বামী গম্যতে গুণিনা স্বামী গম্যতে গুণিভ্যাম স্বামী গম্যতে গুণিভিঃ স্বামিনৌ গম্যেতে গুণিনা স্বামিনৌ গম্যেতে গুণিভ্যাম স্বামিনৌ গম্যেতে গুণিভিঃ স্বামিনঃ গম্যন্তে গুণিনা স্বামিনঃ গম্যন্তে গুণিভ্যাম স্বামিনঃ গম্যন্তে গুণিভিঃ। ঠিক। চিত্রিতা। স্বামী গতঃ গুণিনা, এরকম তো? হ্যাঁ। স্বামী গতঃ গুণিনা স্বামী গতঃ গুণিভ্যাম স্বামী গতঃ গুণিভিঃ। তারপর স্বামিনৌ গতৌ গুণিনা স্বামিনৌ গতৌ গুণিভ্যাম স্বামিনৌ গতৌ গুণিভিঃ। আর স্বামিনঃ গতাঃ গুণিনা স্বামিনঃ গতাঃ গুণিভ্যাম স্বামিনঃ গতাঃ গুণিভিঃ। ঠিক আছে। দীপান্বিতা ম্যাডাম। স্বামী গমনীয়ঃ গুণিনা স্বামী গমনীয়ঃ গুণিভ্যাম স্বামী গমনীয়ঃ গুণিভিঃ স্বামিনৌ গমনীয়ৌ গুণিনা স্বামিনৌ গমনীয়ৌ গুণিভ্যাম স্বামিনৌ গমনীয়ৌ গুণিভিঃ স্বামিনঃ গমনীয়াঃ গুণিনা স্বামিনঃ গমনীয়াঃ গুণিভ্যাম স্বামিনঃ গমনীয়াঃ গুণিভিঃ। ঠিক। সাধনা। স্বামী ওটা কিভাবে যাবে গম্যমান স্বামী গম্যমান গুণিনা গম্যমান শব্দটা চালাও, কোন শব্দের মতো যাবে? রাম শব্দের মতো চালাও গম্যমানকে। স্বামী গম্যমানঃ গুণিনা স্বামী গম্যমানঃ গুণিভ্যাম স্বামী গম্যমানঃ গুণিভিঃ স্বামিনৌ
গম্যমানৌ গুণিনা স্বামিনৌ গম্যমানৌ গুণিভ্যাম স্বামিনৌ গম্যমানৌ গুণিভিঃ স্বামিনঃ গম্যমানः গুণিনা স্বামিনঃ গম্যমানः গুণিভ্যাম স্বামিনঃ গম্যমানः গুণিভিঃ। ঠিক। চিত্রিতা। গুণী গচ্ছত অস্তি গচ্ছত স্বামিনম। নয়, গচ্ছতটা কি হবে? গচ্ছত তো প্রাতিপদিক, রূপটা কেমন চলবে? ধাবত শব্দের মতো না? ধাবত শব্দের রূপ কি হয়? ধাবত ধাবন্তৌ হুম, ধাবন্ত। ধাবত ধাবন্ত ধাবন্ত নয়, ধাবন ধাবন্ত ধাবন্ত। ও ঠিক আছে, তাহলে গুণী গচ্ছন অস্তি স্বামিনম। হুম গুণী গচ্ছন অস্তি স্বামিনম, গুণী গচ্ছন অস্তি স্বামিনৌ, গুণী গচ্ছন অস্তি স্বামিনঃ। তারপর গুণিনৌ গচ্ছতৌ স্তঃ স্বামিনম, গুণিনৌ গচ্ছতও নয়, গচ্ছন্তৌ। গচ্ছন্তু। হ্যাঁ, গুণিনৌ গচ্ছন্তৌ স্তঃ স্বামিনম, গুণিনৌ গচ্ছন্তৌ স্তঃ স্বামিনৌ, গুণিনৌ গচ্ছন্তৌ স্তঃ স্বামিনঃ। তারপর গুণিনঃ গচ্ছন্ত সন্তি স্বামিনম, গুণিনঃ গচ্ছন্ত সন্তি স্বামিনৌ। তারপর গুণিনঃ গচ্ছন্ত সন্তি স্বামিনঃ। ঠিক। দীপান্বিতা ম্যাডাম। গুণী গতবান, স্যার অস্থি বলবো না? এটা তো অস্থি না, অস্থি দরকার নেই এটা। গুণী গতবান স্বামিনাম, গুণী গতবান স্বামিনৌ, গুণী গতবান স্বামিনঃ, গুণিনৌ গতবন্তৌ স্বামিনম, গুণিনৌ গতবন্তৌ স্বামিনৌ, গুণিনৌ গতবন্তৌ স্বামিনঃ, গুণিনঃ গতবন্তঃ স্বামিনম, গুণিনঃ গতবন্তঃ স্বামিনৌ, গুণিনঃ গতবন্তঃ স্বামিনঃ। ঠিক। তিনজনেই খুব ভালো বলছেন, খুব ভালো, অনেক ইমপ্রুভ হয়ে গেছে। আচ্ছা, আত্মন শব্দ সাধারণ মুখস্থ নেই, তাই তো? সে অনেকটা গুণী শব্দের মতো চলবে। হ্যাঁ, গুণী শব্দের মতো চলবে তো। কোন শব্দের মতো? আর প্রথম আর শুধু আত্মা হবে, তারপর আত্মা, তারপরে আত্মানৌ আত্মানঃ, জানো? আত্মা আত্মানৌ আত্মানঃ, আত্মানম আত্মানৌ আত্মনঃ। ঠিক আছে, চিত্রিতা শুরু করো এটা। আত্মা বধতি মহিমানা। তারপর আত্মা বধতি মহিমানৌ, আত্মা বধতি আত্মা বধতি মহিমানঃ। তারপর আত্মন্তৌ আত্মন্তও নয়, বোধতঃ। আত্মন্তও নয়, আত্মানৌ। আত্মানৌ সরি, আত্মানৌ বোধতঃ মহিনম, আত্মানৌ মহিনম নয়, বোধতঃ মহিমানম। মহিমানম। আচ্ছা, আত্মানম সরি, আত্মানৌ বোধতঃ মহিমানম, আত্মানৌ বোধতঃ মহিমনৌ। তারপর আত্মনৌ বোধতঃ মহিমানঃ। তারপর মহিমানহ নয়, ভুল হচ্ছে, আত্মনঃ দেখো ভুল হচ্ছে, দেখো রূপটা কেমন হবে দেখো। আত্মা আত্মানৌ আত্মানঃ, আত্মানম আত্মানৌ আত্মনঃ। তৃতীয় দ্বিবচনে কিন্তু দীর্ঘ নেই, তাই না?
তাহলে মহিমা, মহিমানো, মহিমানহ, মহিমানম, মহিমানো, মহিমানহ। বুঝতে পেরেছো? ঠিক আছে, আবার প্রথম থেকে বলো একবার আবার তুমি বলবো। এটা। প্রথম থেকে বলো। আত্মা আত্মা বোধতি মহিমান, আত্মা বোধতি মহিমানম, মহিমা, মহিমানম। আত্মা বোধতি মহিমানম, আত্মা হুম বোধতি মহিমানৌ, আত্মা হুম বোধতি মহিমানহ। হুম তারপর আত্মনৌ বোধতঃ মহিমানম, আত্মনৌ বোধতঃ মহিমানৌ, আত্মনৌ বোধতঃ মহিমানহ। আত্মনঃ বোধন্তি মহিমানম, আত্মনঃ বোধন্তি মহিমানৌ, আত্মনঃ বোধন্তি মহিমানহ। হুম দীপান্বিতা ম্যাডাম বলুন। आत्मा आत्मा बोधति आत्मना, आत्मा बोधति आत्मभ्याम, आत्मा बोधति आत्मभिः, হুম आत्मानो बोधतः आत्मना, आत्मानो बोधतः आत्मभ्याम, आत्मानो बोधतः आत्मभिः, आत्मानः बोधन्ति आत्मना, आत्मानः बोधन्ति आत्मभ्याम, आत्मनः बोधन्ति आत्मभिः। ঠিক। সাধনা বলো। आत्मा ददाति ब्रह्मणे, হুম आत्मा ददाति ब्रह्मभ्याम, आत्मा হুম ददाति ब्रह्मभ्यः, হুম आत्मानो दत्तः ब्रह्मणे, आत्मानो दत्तः ब्रह्मभ्याम, आत्मानो दत्तः ब्रह्मभ्यः, হুম आत्मानः ददति ब्रह्मणे, आत्मनः ददति ब्रह्मभ्याम, आत्मनः ददति ब्रह्मभ्यः। ঠিক আছে। आत्मा आददाति ब्रह्मणः, आत्मा आददाति ब्रह्मणौ, ब्रह्मभ्याम, आत्मा आददाति ब्रह्मभ्यः। তারপর আত্মানৌ আদাতঃ ব্রহ্মণঃ, আত্মনৌ আদাতঃ ব্রহ্মভ্যাম, আত্মনৌ আদাতঃ ব্রহ্মভ্যः, আত্মনः আদদতি ব্রহ্মণः, আত্মনः আদদতি ব্রহ্মভ্যাম, আত্মনः আদদতি ব্রহ্মভ্যः। ঠিক। তারপর দীপান্বিতা ম্যাডাম। आत्मा এটা কি হবে? বোধনম করতি, বোধম করোতি। বোধম করতি, বোধম করতি মহিমা মহিমন শব্দ আছে। মহিমন, হ্যাঁ, মহিমন শব্দের রূপ কিন্তু পুরোপুরি মহিমানম, না, ষষ্ঠী হবে। হ্যাঁ মানে কিন্তু মহিমা, না হ্যাঁ, না, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে মহিমন শব্দের রূপ কিন্তু একটু আলাদা হয়। মানে আচ্ছা আত্মন শব্দের মতো পুরোপুরি কিন্তু হয় না। আমি সেটাই তখন বলছিলাম, আমি গ্রুপে দিচ্ছি, দেখুন একবার মহিমন শব্দের রূপটা বুঝতে পারবেন। সবাই একটুখানি খুলে দেখুন রূপটা কি দিলাম। অষ্টাধ্যায়ীতে ডক্টর এই অ্যাপে আছে, দেখুন গ্রুপে একবার দেখুন, ফোনে গ্রুপে দিলাম কি লেখা আছে দেখুন। মহিমা মহিমানো মহিমানহ, মহিমানম মহিমানো মহিমনহ। মহিমনহ নয়, মহিমনহ। ঠিক আছে? মানে আত্মন শব্দের মতো হলে কিন্তু আত্মনহ হলে মহিমনহ হওয়া উচিত ছিল, মহিমনহ নয়, মহিমনহ। ঠিক আছে? তৃতীয়াতে দেখুন মহিমনা, মহিমনা নয় কিন্তু মহিমনা, মানে মাঝে অকারটা নেই। ঠিক আছে? মহিমনা, মহিমাভ্যাম, মহিমাভিহি, মহিমনে,
মহিমনে নয়, মহিমনে, মহিমাভ্যাম, মহিমাভ্যঃ, মহিম্নঃ, মহিমনঃ নয়, মহিম্নঃ, মহিমাভ্যাম, মহিমাভ্যঃ, মহিম্নঃ, মহিম্নোঃ, মহিম্নাম, মহিম্নি অথবা মহিমনি, সপ্তমীতে দুটো হতে পারে। মহিম্নোঃ মহিমাসু, হে মহিমান, হে মহিমানো, হে মহিমানঃ। ঠিক আছে, মানে দ্বিতীয়ার বহুবচন, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমীর এক বচন, আর ষষ্ঠী সপ্তমীর দ্বিবচন, ষষ্ঠীর বহুবচন। এই কিছু কিছু জায়গাতে কিন্তু ওই মাঝের অকারটা নেই। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাই হ্যাঁ, आत्मा बोधम करोति মহিম্নঃ, আত্মা বোধম করোতি আমাকে দেখতে হবে স্যার, গন্ডগোল হয়ে যাচ্ছে। মহিম্নোহ, হ্যাঁ মহিম্নোহ। মহিম্নঃ, আত্মা বোধনম করোতি মহিম্নাম, হুম আত্মানৌ বোধনম কুরুতঃ মহিম্নঃ, আত্মানৌ বোধনম কুরুতঃ মহিম্নোঃ, আত্মানৌ বোধনম কুরুতঃ মহিম্নাম, আত্মানঃ বোধনম কুর্বন্তি মহিম্নঃ, আত্মানঃ বোধনম কুর্বন্তি মহিম্নোঃ, আত্মানঃ বোধনম কুর্বন্তি মহিম্নাম। হুম, সাধনা বলো। आत्मा आत्मा बोधति অদ্বনি, এইভাবে তো। হুম 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 আত্মা বদতি অদ্বর্ণঃ, আত্মা বদতি অদ্বসু, হুম আত্মানৌ বদতঃ অদ্বর্ণি, আত্মানৌ বদতঃ অদ্বর্ণঃ, আত্মানৌ বদতঃ অদ্বসু, আত্মনঃ বদন্তি অদ্বর্ণি, আত্মনঃ বদন্তি অদ্বর্ণঃ, আত্মানঃ বদন্তি অদ্বসু। হুম ঠিক। চিত্রিতা। হ্যাঁ স্যার। আহ, দাঁড়ান। দৃষ্ট না দৃশ্যতে, আহ, মহিমা মহিমা দৃশ্যতে। হুম, আহ, দৃশ্যতে কোথায় পেলে? বুদ্ধ্যতে, ওই, বোধাতি তো। আহ, মহিমা বৌদ্ধতে, বুদ্ধ্যতে, আহ, বুদ্ধ্যতে হর্ষকার। মহিমা হ্যাঁ বুদ্ধতে, মহিমা বুদ্ধতে, আম, আত্মা মহিমা বুদ্ধতে আত্মা না, আত্মনৌ তৃতীয়া, তৃতীয়া। আত্মনৌ, আত্ম শব্দে তৃতীয় হবে, সরি, কর্তায় তৃতীয় হবে। মহিমা মহিমা বুদ্ধতে আত্মনা, মহিমা বুদ্ধতে আত্মভ্যাম, মহিমা বুদ্ধতে আত্মভিঃ। তারপর মহিমানৌ। স্যার হুম, দ্বিতীয়টা কি ছিল? মহিমানৌ, মহিমানু, হ্যাঁ প্রথমাতে কোনো মহিমানৌ, চেঞ্জ নেই। আচ্ছা, মহিমানৌ বোধ্যতে আহ, আহ, আত্মনা, মহিমানৌ বোধ্যতে আত্মভ্যাম, মহিমানৌ বোধ্যতে আত্মভিঃ। তারপর মহিমানঃ বোধ্যন্তে আত্মানা, মহিমানঃ বোধ্যন্তে আত্মভ্যাম, মহিমানঃ বোধ্যন্তে আত্মভিঃ। হুম ঠিক। দীপান্বিতা। মহিমা বুদ্ধः আত্মনা, মহিমা বুদ্ধः আত্মভ্যাম, মহিমা বুদ্ধः আত্মভিः, মহিমানৌ বুদ্ধৌ
आत्मना महिमानो बुद्धौ आत्मभ्यां महिमानो बुद्धौ आत्मभिः महिमानः बुद्धाः आत्मना महिमानः बुद्धाः आत्मभ्यां महिमानः बुद्धाः आत्मभिः। হুম, সাধনা। महिमा बोधनीयः आत्मना महिमा बोधनीयः आत्मभ्यां महिमा बोधनीयः आत्मभिः হুম महिमा महिमानो बोधनीय आत्मना महिमानो बोधनीय आत्मभ्यां महिमानो बोधनीय आत्मभिः महिमानः बोधनीयः आत्मना महिमानः बोधनीयः आत्मभ्यां महिमानः बोधनीयः आत्मभिः। হুম, ঠিক আছে। তারপরে চিত্রিতা বলো। স্যার স্ক্রিনটা একটু সরান। হুম, সরিয়ে দিয়েছি। বুদ্ধ্যমান। হ্যাঁ, মহিমা বুদ্ধমানः আত্মনা মহিমা বুদ্ধমানः আত্মভ্যাম মহিমা বুদ্ধমানः আত্মভিः মহিমানো বুদ্ধমানো আত্মনো মহিমানো বুদ্ধমানো আত্মভ্যাম মহিমানো বুদ্ধমানো আত্মভিः মহিমানः বুদ্ধমানः महिमानः बुद्धमानः आत्मभ्यां महिमानः बुद्धमानः आत्मभिः। ঠিক। দীপান্বিতা ম্যাডাম। आत्मा बोधन अस्ति महिमानम महिमानमই তো হবে স্যার এটা। একদম একদম। आत्मा बोधनम দেখ স্ক্রিনটা সরে গেছিল। হ্যাঁ, आत्मा बोधन अस्ति महिमानम आत्मा बोधन अस्ति महिमानो आत्मा बोधन अस्ति महिमानः মহিমানহ না, এখানে এখানে চেঞ্জটা হবে মহিমনহ। महिम्नः आत्मानो এটা হবে বোধন্তৌ হবে না, বোধন্তৌ স্তः महिमानम आत्मानो बोधन्तौ स्तः महिमानो आत्मानो बोधन्तौ स्तः महिम्नः आत्मानः बोधन्तः सन्ति महिमानम् आत्मानः बोधन्तः सन्ति महिमानो आत्मानः बोधन्तः सन्ति महिम्नः। ঠিক। সাধনা। সেটা কিভাবে বলবো? কর্তাকে আত্মা। আত্মা। তারপরে তৌত প্রত্যয়ান্ত শব্দ কি আছে? বুদ্ধবৎ। হ্যাঁ, তার রূপটা কি হবে জানো? ভগবত শব্দের মতো হবে। কিরকম রূপ হবে বুদ্ধবতের? ভগবতের ভগবান ভগবন্ত ভগবন্ত। তাহলে এখানে কি হবে? বুদ্ধবান। হলো। তারপরে কর্ম কি আছে? কর্ম কর্মসের মহিমান। মহিমান মহিমানম। তার মহিমানম, এই যে আগের জন দীপান্বিতা ম্যাডাম তো বললেন রূপটা মহিমানম মহিমানো মহিমনহ দ্বিতীয়। বলো। আত্মা বুদ্ধবান মহিমানম আত্মা বুদ্ধবান মহিমনৌ মহিমনৌ নয়,
দ্বিতীয় এক বচন দ্বিবচন একই আছে, মহিমানম মহিমানু, বহু বচনে গিয়ে মহিমনঃ। ঠিক আছে, উম, মহিমানম মহিমানৌ মহিমনঃ, এটা হচ্ছে রূপ। আত- আত্মা বুদ্ধবান। স্যার কোনখানে ভুল বললাম? মহিমনৌ, তুমি দ্বিবচনে মহিমনৌ বলে দিলে। দ্বিবচনে মহিমনৌ না, দ্বিবচনে মহিমানৌ। মহিমানও। হুম সে ফার্স্ট থেকে বলছি, ভুলে গেলাম কোথায় হুম 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 কি প্রথম থেকেই বলো, ঠিক আছে। আত্মা বুদ্ধবান মহিমনম। মহিমনম আর নয়, এটাই তো ভুল করছো। রূপটা আগে তুমি বলো দেখি। মহিমন শব্দের রূপটা দ্বিতীয়তে আমি তো গ্রুপে পাঠালাম, গ্রুপে দেখে বলো কি রূপ আছে দেখো। গ্রুপ খোলো, গ্রুপ মহিমান। খোলো। মহিমান। হ্যাঁ, মহিমান। মহিমান মহিমানম। মহিমানম, তারপরে কি আছে? মহিমানম মহিমানৌ মহিমনঃ। হুম, এবারে বলো। মহিমানম মহিমানম মহিম। আত্মা বুদ্ধ বুদ্ধবান মহিমানম। হুম আত্মা বুদ্ধবান মহিমানৌ। হুম আত্মা বুদ্ধবান মহিমনঃ। হুম আত্মানৌ আহ, আহ, বুদ্ধবন্তৌ হুম মহিমানম। আত্মানৌ বুদ্ধবন্তৌ মহিমানৌ। আত্মানৌ বুদ্ধবন্তৌ মহিমনঃ। আত্মনঃ বুদ্ধবন্তঃ মহিমানম। আত্মানঃ বুদ্ধবন্তঃ মহিমানৌ। হুম আত্মনঃ বুদ্ধবন্তঃ মহিমনঃ। হুম ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো ব্রহ্মণ শব্দ আছে। ব্রহ্মণ শব্দে দেখো, ব্রহ্মণ শব্দের লাইনে কি কি শব্দ রয়েছে? ব্রহ্মণ, ধামন, বর্তমান, বিয়োমন। এর মধ্যে ধামন আর ব্রহ্মণ আর বর্তমান একই রকম চলবে। ধামন আর বিয়োমনে একটু আলাদা। যেমন যেমন আজকে আমরা দেখলাম যে আত্মন আর মহিমনে কিছু কিছু জায়গা আলাদা রয়েছে, সেরকমই যদিও দুটোই নকারান্ত পুল্লিঙ্গ শব্দ, কিন্তু ওই দ্বিতীয়ার বহু বচনে, তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠীর এক বচনে, ষষ্ঠী সপ্তমীর দ্বিবচনে, ষষ্ঠীর বহু বচনে, এইসব এই জায়গাগুলোতে মহিমন শব্দ একটু আলাদা। সেরকমই ব্রহ্মণ শব্দ ধামন শব্দ দুটো একই হলেও ওই 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 জায়গাগুলোতেই কিন্তু কিছু কিছু জায়গা আলাদা রয়েছে। ঠিক আছে, ব্রহ্মণ শব্দ যেরকম, বর্তমান শব্দ সেরকম পুরো। আবার ধামন শব্দ আর বিয়মন শব্দ একরকম প্রায়। ঠিক আছে, আমি এই চারটে শব্দের স্ক্রিনশট গ্রুপে দিচ্ছি। ঠিক আছে, এইগুলো আচ্ছা, দেখে মুখস্থ করো। চারটে শব্দের স্ক্রিনশট গ্রুপে দিলাম, এগুলো দেখে মুখস্থ করো। ঠিক আছে, পরের দিন এইটা করে এই ব্রহ্মণ শব্দটা মুখস্থ করে আসবে। ব্রহ্মণ শব্দের লাইনে ব্রহ্মণ শব্দ, ধামন শব্দ, বর্তমান, বিয়মন, চারটে শব্দই দিয়েছি গ্রুপে। চারটে শব্দ পরের দিন মুখস্থ করে আসবে। ঠিক আছে, আর তোমাদের অসমত বিসমত কি মুখস্থ আছে নাকি করতে হবে নতুন করে? মুখস্থ আছে কিন্তু একবার করিয়ে নেবেন ক্লাসে, করতে তাহলে হবে, সুবিধা হ্যাঁ। হবে। হুম হুম ঠিক আছে। তাহলে পরের দিন ব্রহ্মণ, অস্মদ, ইউষ্মদ
এই সবগুলোই মুখস্থ করে আসবে। পরের দিনে লেখা সেরকম কাজ দেবো না বেশি, পড়াবো, সেটা লেখার কাজ বেশি দেবো না, ঠিক আছে? তো এই শব্দরূপগুলো ব্রহ্মণ শব্দ মানে ব্রহ্মণ শব্দ, ধামন শব্দ দুটোই মুখস্থ করতে হবে। আর এর নিচে অস্মৎ শব্দ, ইস্মৎ শব্দ, এই চারটে শব্দই পরের দিন মুখস্থ করে আসবে। এটা হোমওয়ার্ক, ঠিক আছে? স্যার একটু কম বললে হতো না? সব গুলিয়ে ফেলবো। তাহলে অস্মৎ ইস্মৎ বাদ থাক, পরের দিন তারপরে দেবো। তাহলে একটাই থাক, ব্রহ্মণ ধামন এটাই থাক, ঠিক আছে? তাহলে এটাই থাক, অস্মৎ ইস্মৎ তাহলে পরের দিন দেবো, তাই হোক। তাহলে ব্রহ্মণ আর ধামন ভালো করে মুখস্থ করে আসবে। একটু চেঞ্জ আছে, হ্যাঁ, জিনিসগুলো দেখে আসবে, কোথাও কোথাও চেঞ্জ আছে, কোথাও কোথাও আলাদা, ওটা ভালো করে সবাই দেখে আসবে, ঠিক আছে? হোক। আচ্ছা, এইবারে আগের দিনেই বলছিলাম তোয়া লিয়প তুমুন, তোমরা বলছো অল্প অল্প জানি, সে কি জানো তোয়া প্রত্যয় কখন হয়? তোয়া প্রত্যয় কখন হয় কি জানো, বলো, যে কোনো একজন বলো, তোয়া প্রত্যয় কখন হয়? তোয়া প্রত্যয় বলবো স্যার? হুম হুম, বলো। হ্যাঁ, তোয়া প্রত্যয় ধাতুর সঙ্গে হয়, আর এটা একটা কর্তা যখন মানে দুটো ক্রিয়া করে তখন প্রথম যে ক্রিয়াটা উম, তার সাথে তোয়া প্রত্যয় হবে, দ্বিতীয় ক্রিয়াটাকে মানে হচ্ছে সেটা আমি বোঝাতে চাইছি সেরকম। মানে আমি একটা উদাহরণ দিলে আমি মানে বোঝাতে পারছি না হয়তো। যে আমি যদি বলি আমি বিদ্যালয়ে যাচ্ছি, এবং না, আমি বিদ্যালয়ে যাচ্ছি আবার আমি পড়াশোনা করছি, এই যে আমি পড়াশোনা করছি আবার বিদ্যালয়েও যাচ্ছি, এই দুটো ক্রিয়াকে যখন একসাথে বোঝাবো তখন প্রথম যে বিদ্যালয়ে যাওয়া ক্রিয়াটা, ওই বিদ্যালয়ে সেই জায়গায় তোয়া প্রত্যয় হবে। মানে প্রথম যে ক্রিয়াটা হবে সেটা তোর বলতে হবে, বাক্যটা তোমাকে এরকম বলতে হবে, আমি বিদ্যালয়ে গিয়ে পড়াশুনো করছি। এটা যদি আমি বলতে চাই, তখন দুটো ক্রিয়া আমি করছি, তার মধ্যে বিদ্যালয়ে যাওয়া একটা ক্রিয়া আর পড়া একটা ক্রিয়া। এই দুটো ক্রিয়ার মধ্যে পূর্ববর্তী ক্রিয়া হচ্ছে বিদ্যালয়ে যাওয়া ক্রিয়া। যেটা পূর্ববর্তী ক্রিয়া সেই বাচক ধাতুর পরে তোয়া প্রত্যয় হয়। দুটো ক্রিয়া শুধু বলতে চাইছি এরকম নয়, দুটো ক্রিয়াতে বলতে চাইলে আমি বলতে পারি যে অহম বিদ্যালয়ম গচ্ছামি পঠামি চ, চ দিয়ে লাগানো যাবে, কিন্তু সেটা নয়। এখানে মেন হচ্ছে যে দুটো ক্রিয়া, একজন কর্তা এবং একটা ক্রিয়ার পরে আর একটা ক্রিয়া হচ্ছে, একটা ক্রিয়া আগে একটা ক্রিয়া পরে হচ্ছে, তখন আগের যে ক্রিয়া তদবাচক ধাতুর পরে আমরা তোয়া প্রত্যয় করছি। ঠিকই ঠিকই বলেছ, এটাই, আর কিছু নেই, তোয়া প্রত্যয় এটাই আছে, তোয়া প্রত্যয় এটাই, আর কিছু নয়। अहम रामः मंदिरं गत्वा देवतां पूजयति। रामः मंदिरं गत्वा देवतां पूजयति। এখানে রাম হচ্ছে কর্তা, মন্দির যাওয়া একটা ক্রিয়া, দেবতার পূজা করা একটা ক্রিয়া। এই দুটো ক্রিয়ার মধ্যে মন্দির যাওয়া ক্রিয়াটা রাম আগে করছে, সেই জন্য মন্দির যাওয়া যে ক্রিয়া তদ্বাচক ধাতু যে গম ধাতু, তারপরে ত্বা প্রত্যয় হচ্ছে রামঃ মন্দিরম গত্বা দেবতাম পূজয়তি, ঠিক আছে? এবারে এখানে বিশেষ হচ্ছে যে কর্তা কিন্তু একই হতে হবে। ধর রাম মন্দিরে গেল, লক্ষণ তারপরে পুজো করলো, তাহলে কিন্তু ত্বা প্রত্যয় হবে না। রামঃ মন্দিরম গত্বা লক্ষ্মণঃ দেবতাম পূজয়তি, এটা কিন্তু হবে না। রামঃ মন্দিরম গচ্ছতি তথা তদনন্তরম লক্ষ্মণঃ দেবম পূজয়তি, এরকম বলতে হবে। কারণ দুটো দেবতার পূজা করা এবং মন্দির যাওয়া, দুটো ক্রিয়ার কর্তা কিন্তু ভিন্ন ভিন্ন। এখানে যেখানে কর্তা একই হবে, দুটো ক্রিয়া বোঝাবে, তার মধ্যে একটা ক্রিয়া আগে একটা ক্রিয়া পরে হবে, তখনই পূর্ববর্তী ক্রিয়াবাচক ধাতুর পরে ত্বা প্রত্যয় হবে। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে নিয়ম, আর কিছুই নেই। আর লিয়প একই জায়গাতেই হয়। লিয়প কখন হয়? যদি সেই ধাতুর আগে উপসর্গ থাকে, ঠিক আছে? বোঝা গেছে? একই তোয়া প্রত্যয় যেই অর্থে হয়, লিয়পও সেই তোয়া স্থানেই লিয়প হয়। অ্যাকচুয়ালি তোয়া প্রত্যয় হয়, তোয়ার জায়গাতেই লিয়প হয়, ঠিক আছে? তো লিয়প কখন হয়?
যখন ধাতুর আগে উপসর্গ থাকে, যেমন আমরা যে বাক্যটা বললাম এখন, রামঃ মন্দিরম গত্বা দেবতাম পূজয়তি, এখানে গত্বা আছে তো, এটা গত্বার জায়গায় আমি যদি বলতে যে উপগম্য বা আগম্য, রাম মন্দির গিয়ে দেবতার পূজা করেছেন, আমি যদি রাম মন্দির এসে, তো এসে বলতে গেলে কি বলতে হয়, আগচ্ছতি মানে আগম্য। রামঃ মন্দিরম আগম্য দেবতাম তখন কিন্তু আগত্বা হবে না, উপসর্গ আছে গম ধাতুর আগে, তাই জন্য ত্বয়া প্রত্যয় হবে না, ত্বয়া প্রত্যয়ের জায়গাতে লিয়প হবে, এই জন্য আগত্য বা আগম্য দুটোই হয় অ্যাকচুয়ালি। তাহলে রামঃ মন্দিরম আগত্য দেবতাম পূজয়তি, বোঝা গেছে? লিয়প আর ত্বয়ার আলাদা কিছু নয়, উপসর্গ থাকলে লিয়প হবে, উপসর্গ না থাকলে ত্বয়া হবে, বাকি পুরো একই একই জায়গাতে হয়, একই অর্থে হয়। ঠিক আছে? তুমুন প্রত্যয় কখন হয়? স্যার, হুম, এই বলো। যে রূপগুলো আগামী এগুলো, তাহলে মূল ধাতুর সঙ্গে ইয় লাগিয়ে দিলেই হবে তো? ইয়ে লাগিয়ে দিলেই হবে, হ্যাঁ। তোয়ার ক্ষেত্রে তোয়া লাগিয়ে দেবে, আর লিওপের ক্ষেত্রে ইয় লাগিয়ে দেবে। মাঝে মাঝে একটু একটু এদিক সেদিক হয়, সেটা তো সব সময় মিলে যায় না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই মিলে যায়। মাঝে মাঝে একটু মাঝে কিছু লোপ হয়ে গেল, বা একটা আকার চলে এলো, একটা হর্ষইকার চলে এলো মাঝে। যেমন ধরো আহ তোয়ার ক্ষেত্রে বলছি, পট ধাতু পঠাতি, পট ধাতু তোয়া করলে কি হয়? পঠিত্যা হয়। পঠিত্বা, এই যে একটা হর্ষইকার চলে এলো মাঝে, দেখবে। লিখ ধাতু লিখিত্বা। আর গম ধাতু কি হয়? গত্বা, মানে মকারটাও লোপ হয়ে গেল, মকারটা চলে গেল, আবার গম ধাতুর মকারটা চলে গেল। একটু একটু এদিক সেদিক হয়, কিন্তু এই মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে এই রকমই হয়, মানে বিশাল একদম আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল এরকম নয়, ছোটখাটো একটা একটা চেঞ্জ হয়। ঠিক আছে? তো তোয়ালিয়া মোটামুটি সবার ক্লিয়ার, তাই তো? তুমুনটা কি অর্থে হয় বলো দেখি এবারে, তুমুনটা কখন হয়? তুমুনটা দীপান্বিতা ম্যাডাম বলুন, কি অর্থে হয় জানেন? ক্রিয়ার্থা ক্রিয়ার ক্ষেত্রে হয়, মানে এক্ষেত্রে ওই ত্বয়া প্রত্যয়ের উল্টোটা হয়, মানে কোনো একটা ক্রিয়ার জন্য যদি আরেকটা ক্রিয়া হয়, তাহলে যে ক্রিয়াটা পরে হয় সেটার ক্ষেত্রে তুমুল প্রত্যয় হয়। না, এখানে পরের ব্যাপার কিছু নেই, পরের কোনো ব্যাপার নেই। এখানে ক্রিয়ার্থা ক্রিয়া হলেই তুমুন প্রত্যয় হয়, সেটা পরে হোক আগে হোক সেটা কোনো ব্যাপার নয়। একটা ক্রিয়ার জন্য আরেকটা ক্রিয়া করা হচ্ছে যখন, মানে যার তখন জন্য যেই, করা হচ্ছে সেটাতে হ্যাঁ হয়। যার জন্য করা হচ্ছে সেটা হচ্ছে, সেখানে আমরা তুমুন প্রত্যয় করব। ঠিক আছে? যার জন্য করা হচ্ছে সেখানে তুমুন প্রত্যয়। যেমন ধরো এখানে এই বাক্যটায় আমি তুমুন করতে পারি, রাম দেবতার পূজা করতে মন্দিরে যাচ্ছে। ঠিক আছে? রামঃ দেবতাম পূজয়িতুম মন্দিরম গচ্ছতি, রামঃ দেবতাম পূজয়িতুম মন্দিরম গচ্ছতি। এখানে ক্রিয়ার্থা ক্রিয়া কি? ক্রিয়ার্থা ক্রিয়া কি? পুজো মানে পূজা করা। হুম, ও তাই তো। আচ্ছা, ক্রিয়ার্থা হচ্ছে গত্যা, মানে যেটা যাওয়া। হ্যাঁ, যেটা ক্রিয়ার্থা ক্রিয়া সেখানে তুমুন হয় না, ক্রিয়ার্থা ক্রিয়া যার কাছে থাকে সেখানে তুমুন হয়। ঠিক আছে? এখানে যে একটা ক্রিয়ার জন্য আরেকটা ক্রিয়া করা হচ্ছে, পুজো করার জন্য মন্দিরে যাওয়া হচ্ছে, পুজো করার জন্য মন্দিরে যাওয়া হচ্ছে। তাহলে কোন ক্রিয়ার জন্য মন্দিরে মানে কোন ক্রিয়ার জন্য কোন ক্রিয়া করা হচ্ছে? পুজো করার জন্য মন্দিরে যাওয়া হচ্ছে, যেই ক্রিয়ার জন্য করা হচ্ছে সেই ক্রিয়ার পরে তুমুন প্রত্যয় হচ্ছে। রামঃ দেবতাম পূজয়িতুম মন্দিরম গচ্ছতি। অহম, যেটা চিত্রিত বাক্য বললো, অহম পঠিতুম বিদ্যালয়ম গচ্ছামি, আমি পড়ার জন্য বিদ্যালয়ে যাই। বিদ্যালয়ে যাওয়া কেন হচ্ছে? পড়ার জন্য, তাই তো? তাহলে কিসের জন্য বিদ্যালয়ে যাওয়া হচ্ছে? পড়ার জন্য, যেই জন্য হচ্ছে পড়ার জন্য, তাহলে অহম পঠিতুম বিদ্যালয়ম গচ্ছামি। ঠিক আছে? এইভাবে এই এই হচ্ছে ব্যাপার। তুমুনে তাহলে তোমরা জানোই, মোটামুটি নতুন করে বলার কিছু নেই, এই তোয়ালি অফ তুমুন এই। ঠিক আছে? এবার একটা বিষয় মনে রাখতে হবে সবসময়, সেটা হচ্ছে যে যখন এই তোয়ালি অফ তুমুন প্রত্যয় করছো, তখন আমি এটা একদিন ক্লাসে হয়েও ছিল, আমি কিছু বাচ্য পরিবর্তন তোমাদের দেখাচ্ছিলাম ওই ক্লাসের শেষের দিকে।
সেখানে দেখেছিলে যে ধরো যে একটা এই যেমন এই বাক্যটাই বলা হলো, রামঃ মন্দিরম রামঃ দেবতাম পূজয়িতুম মন্দিরম গচ্ছতি। এই বাক্যটাকে যদি আমি বাচ্য পরিবর্তন করতে বলি, তখন কি করবে বলো দেখি? রামঃ দেবতাম পূজয়িতুম মন্দিরম গচ্ছতি, এই বাক্যটার বাচ্য পরিবর্তন করো। সাধনা বলো। রামেণ হুম রামেণ দেবः পূজয়িতুं মন্দিরম গচ্ছতি। না, হলো না। দীপান্বিতা ম্যাডাম বলুন কি করবেন বাক্যটা। রামেণ দেবতাম পূজয়িতুম মন্দিরः গম্যতে। মন্দির শব্দ ক্লিবলিঙ্গ। মন্দিরম গম্যতে। চিত্রিতা কি হবে? আমার মনে হচ্ছে স্যার যে এই যে রামেণ, এই যে যেহেতু গমনার্থক, যদি আমরা দুটো দ্বিকর্মক ধরি তাহলে দেবঃ, রামেণ দেবঃ পূজয়িতুম মন্দিরম গম্যতে। আমি এই জন্যই জিজ্ঞাসা করলাম, তোমাদের ডাউট রয়েছে। দীপান্বিতা ম্যাডামের বাক্যটাই ঠিক, রামেণ দেবতাম পূজয়িতুম মন্দিরম গম্যতে। এখানে কিন্তু দেবতাটা উক্ত হবে না, এটাই বারবার বলতে চাইছি। হ্যাঁ, সমাপিকা ক্রিয়ার কর্মই কিন্তু উক্ত হয়, ঠিক আছে? এখানে কিন্তু দ্বিকর্মক নয়। দ্বিকর্মক কখন হয়? যখন একটা ধাতু দুটো কর্ম থাকে। এখানে কিন্তু একটা ধাতু দুটো কর্ম নেই। যাওয়া ক্রিয়ার কর্ম মন্দির, পূজা ক্রিয়ার কর্ম দেবতা, দুটো ক্রিয়াই আলাদা আলাদা, ঠিক আছে? দ্বিকর্মক বলা হচ্ছে তখনই যখন একটা ধাতুর দুটো কর্ম থাকে, তাকে বলছি দ্বিকর্মক ধাতু। যেমন আমরা দেখেছি দুই হাজ পচেদন দেখেছি, অনেক বাক্য দেখেছি আমরা। হ্যাঁ, এখানে কিন্তু তা না, এখানে দুটো কর্ম রয়েছে। এবার এই সমস্ত যখন এই ত্বয়া প্রত্যয়, লিয়ক প্রত্যয় বা তুমুন প্রত্যয়ের প্রয়োগ থাকছে বাক্যে, তখন সবসময় বাচ্য পরিবর্তন করার সময় মনে রাখবে ত্বয়া প্রত্যয়ের যে কর্ম, সেখানে কিন্তু কোনো কাটাছেড়া করা যাবে না, মানে সেটা যেমন আছে তেমন থাকবে, সেখানে উক্ত অনুক্ত কিচ্ছু হবে না। যা চেঞ্জ করার সমাপিকা ক্রিয়া, মানে মূল যে ক্রিয়াপদ রয়েছে, তিগন্ত যে পদ রয়েছে, তার যে কর্ম, সেখানেই যা করার করতে হবে। ত্বয়া প্রত্যয়ের কর্ম, তুমুন প্রত্যয়ের কর্ম যা রয়েছে, সেখানে কিন্তু কিছু করা যাবে না। এটা সবসময় মাথায় রাখবে, মানে এটাই মাথায় রাখবে যে বাংলা ব্যাকরণ ধরে বললে সমাপিকা ক্রিয়া হয়, অসমাপিকা ক্রিয়া হয় বাক্যে। এখন রামঃ মন্দিরম পূজয়িত্বা রামঃ দেবতাম পূজয়িতুম মন্দিরম গচ্ছতি, এই বাক্যে সমাপিকা ক্রিয়া, গচ্ছতি সমাপিকা ক্রিয়া, তিগন্ত পদ, আর পূজয়িত্ব এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সবসময় মনে রাখবে সমাপিকা ক্রিয়ার যে কর্ম, সেখানেই সেটাই উক্ত হবে, সেখানেই প্রথম হবে বাক্য পরিবর্তন করতে গেলে। অসমাপিকা ক্রিয়ার কর্ম ওই দ্বিতীয়া ছিল, দ্বিতীয়াই থেকে যাবে, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবে। হ্যাঁ, তাহলে রামঃ দেবতাম পূজয়িতুম মন্দিরম গচ্ছতি, এই বাক্যের বাচ্য পরিবর্তন কি হবে? রামেণ দেবতাম পূজয়িতুম মন্দিরম গম্যতে। এবারে চিত্রিতা বলো। অহম গ্রন্থম পঠিতুম বিদ্যালয়ম গচ্ছামি, এই বাক্যের বাচ্য পরিবর্তন কি হবে? বলো চিত্রিতা। অহম গ্রন্থম পঠিতুম বিদ্যালয়ম গচ্ছামি।
অহম গ্রন্থম পঠিতুম, আচ্ছা, ময়া গ্রন্থম পঠিতুম, তারপর কি বললেন? বিদ্যালয়ম বিদ্যালয়, গচ্ছামি। বিদ্যালয়, বিদ্যালয় গম আহ, বিদ্যালয় আহ, গম ধাতু। আহ, বিদ্যালয় গচ্ছতি গচ্ছ- গম্য গচ্ছ, না, গম্য গম্য, ঠিকই বলছো, গম্যতে। গম্যতে, হ্যাঁ। গম্যতে। ময়া গ্রন্থম পঠিতুম বিদ্যালয়ः গম্যতে। সাধনা বলো। अर्जुनः अन्नं खादित्वा आपणं गच्छति। अर्जुनः अन्नं खादित्वा आपणं गच्छति। বাক্য পরিবর্তন করো। অর্জুনেন অন্নম খাদিত্বা আহ, আ- আপনম গম্যতে। অর্জুনেন अन्नं खादित्वा आपणं गम्यते। বোঝা গেছে তো সবার বিষয়টা? হ্যাঁ স্যার। হুম। স্যার বলছি যে ওই পঠিতুম বা এই যে মানে তুমুন প্রত্যয় যেখানে লিখছি, হুম। লেখার সময় কি ওই ময় হসন্ত লিখবো নাকি ওই ওপরে যেভাবে বাকি বিদ্যালয়? পরে পরে যেটা থাকবে তার উপর নির্ভর করছে। আচ্ছা, মানে ওইরকমই পরে নিয়মটা। হ্যাঁ, পরে স্বরবর্ণ থাকলে ময় হলন্ত হবে, পরে ব্যঞ্জন বর্ণ থাকলে অনুস্বার হবে। আচ্ছা, এইবারে দেখো সবাই, এইখানে আমাদের এই সংস্কৃত যন্ত্রের পিডিএফ এ দেখো তোয়ালিয়প তুমুন দিয়ে কটা বাক্য দেওয়া আছে। ধনস্য লাভায় অথবা ধনম লব্ধুম, গৃহম গত্বা অথবা গৃহম আগম্য। মানে বাক্যের মানে হচ্ছে ধন লাভ করার জন্য বাড়ি গিয়ে রাম গ্রন্থ লিখছে। ঠিক আছে, আবার লিখেছে ধন লাভ করে। হ্যাঁ, ধন লাভ হ্যাঁ, এখন করে। দেখা যাচ্ছে। হ্যাঁ, ধন লাভ করে বাড়ি যাওয়ার জন্য রাম গ্রন্থ লিখছে। যাই হোক, এখানে দেখো প্রথমে তুমুন প্রত্যয়ের প্রয়োগ রয়েছে। তুমুন প্রত্যয়ের জায়গাতে আমরা আহ ওই চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে পারি। যেমন আমরা কি বাক্য বললাম, রামঃ দেবতাম পূজয়িতুম মন্দিরম গচ্ছতি। এর জায়গাতে আমি এটাও করতে পারি, রামঃ দেবতায়াঃ পূজনায় মন্দিরম গচ্ছতি। দেবতার পুজো করার জন্য, এই অর্থটা বোঝাতে গেলে তুমুন প্রত্যয়ের প্রয়োগ করতে পারি। আবার ওই ওই পূজনায়, ওই কৃদন্ত যে রূপ হয়, কৃদন্ত পূজনম কমনম পঠনম, সেখানে চতুর্থী করতে হবে। পূজনায়, গমনায়। আর কৃদন্ত করলে কৃতযোগে কোন বিভক্তি হয়? কর্মতে। কৃদন্ত যোগে কর্মতে কোন বিভক্তি হয়? আমরা তো প্রত্যেকদিন অভ্যাস করছি। ষষ্ঠী। কৃদন্ত ষষ্ঠী হয়। তৃতীয়া। ষষ্ঠী, ষষ্ঠী, তৃতীয়া নয়, ষষ্ঠী। আমরা প্রত্যেকদিন আজকেই তো করলাম। আত্মা বোধম করোতি মহিমনঃ, গুণী গচ্ছতি, গুণী গমনম করোতি স্বামিনঃ। তাহলে ওটা কি কৃদন্ত যোগ? গমনম হচ্ছে কৃদন্ত শব্দ, তার যোগে কর্ম স্বামীন, এখানে ষষ্ঠী হলো। সেরকম এখানে লাভ, এটা হচ্ছে এই যে, বা পূজনম, এটা হচ্ছে কৃদন্ত শব্দ, তার যোগে কর্ম কি আছে? মন্দিরম, তারখানে ষষ্ঠী হবে। তাহলে অহম বা রামঃ মন্দিরস্য পূজনায়, রামঃ দেবতায়াः পূজনায়, রামঃ দেবতাयाः पूजनाय मन्दिरं गच्छति। রামঃ দেবতায়াः পূজনায় মন্দিরম গচ্ছতি। বোঝা গেছে? এই হচ্ছে আহ এভাবেও করা যায়। তাহলে তুমুন প্রত্যয়ের জায়গাতে আমি এরকম কৃদন্ত প্রত্যয় প্রয়োগ, কৃদন্ত শব্দ প্রয়োগ করে তারপর চতুর্থী করে কর্মে ষষ্ঠী করে আমি প্রয়োগ করতে পারি। ঠিক আছে, হলো? সেটাই বলেছে, ধনস্য লাভায় ধনম লব্ধুম, গৃহম গত্বা গৃহম আগম্য। গৃহম গত্বা হচ্ছে ত্বা, গৃহম আগম্য এটা হচ্ছে লিয়প। রামঃ লিখতি গ্রন্থম।
পরের লাইনে কি আছে? ধনম লব্ধ্বা ত্বা ধনম উপলভ্য লিয়প ধনম লব্ধ অথবা ধনম উপলভ্য গৃহস্য গমনায় বাড়ি যাওয়ার জন্য গৃহম গন্তুম। দেখো এখানেও তাই, গৃহম গন্তুম তুমুন করেছে, তার জায়গাতেই সেই অর্থেই করা যেতে পারে গৃহস্য গমনায়, কৃদন্ত করে কর্মে ষষ্ঠী করেছে, আজ কৃদন্তের পর চতুর্থী লাগিয়েছে। গৃহস্য গমনায় গৃহম গন্তুম রামঃ লিখতি গ্রন্থম। ঠিক আছে, এইটা বলো কিভাবে বলবে। দেখো উপরে সূত্র দেওয়া আছে, যেভাবে আছে ধনস্য লাভায় গৃহম গত্বা, মানে এই ধরো ব্র্যাকেটের মধ্যে আছে তো, এদিক থেকে একটা নেবে ওদিক থেকে একটা নেবে। ধনস্য লাভায় গৃহম গত্বা রামঃ লিখতি গ্রন্থম, ধনস্য লাভায় গৃহম আগম্য রামঃ লিখতি গ্রন্থম। আবার ধনম লব্ধুম গৃহম গত্বা রামঃ লিখতি গ্রন্থম, ধনম লব্ধুম গৃহম আগম্য রামঃ লিখতি গ্রন্থম। মানে প্রত্যেকটাই চারটে করে বাক্য হবে। বুঝতে পেরেছো কি বললাম? এরকম করে বলো। চিত্রিতা বলো। আমি তো সব গুলিয়েই ফেললাম, বোঝা গেল না? আরেকবার বলুন তো স্যার। এটা আরেকবার একটু বলে দিন। দেখো দেখো এখানে উপরে দেখো ধনস্য লাভায় ধনম লব্ধুম একটা ব্র্যাকেটের মধ্যে আছে, গৃহম গত্বা গৃহমাগম্য একটা ব্র্যাকেটের মধ্যে আছে। প্রত্যেকটা ব্র্যাকেট থেকে একটা করে জিনিস নাও। মানে ধনস্য লাভায় যদি নাও, ধনস্য লাভায় এখান থেকে নিলে, এখান থেকে নিলে গৃহম গত্বা, ধনস্য লাভায় গৃহম গত্বা রামঃ লিখতি গ্রন্থম একটা হলো। তারপরে কি হতে পারে? ধনস্য লাভায় নিলে, এখান থেকে দ্বিতীয়টা নিলে ধনস্য লাভায় গৃহম আগম্য রামঃ লিখতি গ্রন্থম, দুটো বাক্য হলো। তৃতীয় বাক্য কি হবে? ধনম লব্ধম থেকে এবার শুরু বুঝে করলে। গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর বলো। ধনস্য লাভায় গৃহম গত্বা রামঃ লিখতি গ্রন্থম, ধনস্য লাভায় গৃহম আগম্য রামঃ লিখতি গ্রন্থম। আবার ধনম লব্ধুম গৃহম গত্বা রামঃ লিখতি গ্রন্থম, ধনম লব্ধুম গৃহম আগম্য রামঃ লিখতি গ্রন্থম। হুম, ঠিক। পরের লাইনটাও বলো। আচ্ছা, ধনম লব্ধ্বা গৃহস্য গমনায় রামঃ লিখতি গ্রন্থম, ধনম লব্ধ্বা গৃহম গন্তুম রামঃ লিখতি গ্রন্থম, ধনম উপলভ্য গৃহস্য গমনায় রামঃ লিখতি গ্রন্থম, ধনম উপলভ্য গৃহম গন্তুম রামঃ লিখতি গ্রন্থম। হুম, ঠিক। দীপান্বিতা ম্যাডাম বলুন এই 16টা বাক্য। धनस्य लाभाय गृहं गत्वा रामः लिखति ग्रन्थं, धनस्य लाभाय गृहम् आगम्य रामः लिखति ग्रन्थं, धनं लब्धुं गृहं गत्वा रामः लिखति ग्रन्थं, धनं लब्धुं गृहम् आगम्य रामः लिखति ग्रन्थं, धनं लब्धा गमनाय रामः लिखति ग्रन्थं, धनं लब्धा गृहं गन्तुं रामः लिखति ग्रन्थं, धनम् उपलभ्य गृहस्य गमनाय रामः लिखति ग्रन्थं, धनम् उपलभ्य गृहं गन्तुं रामः लिखति ग्रन्थं। মানে যে পরের ঠিক আছে। আপনার বাইরে খুব সাউন্ড আসছে, অন্য সাউন্ড আসছে। তাহলে স্যার ওই আগের দিনের মতো হয়েছে বোধহয়, সাউন্ড তো নেই কিছু, আমি আবার হুম 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 হুম। এখনো সাউন্ড আসছে? না এখন ঠিক আছে, কি বলছিলেন বলুন। হ্যাঁ বলছি যে মানে প্রথমেরটা তো নর্মাল তুমুন, মানে তুমুন প্রত্যয় হচ্ছে, পরেরটাতে আমরা ওই তুমুনের জায়গায় চতুর্থী করে দিচ্ছি, তাই তো, কৃদন্তের জায়গায়। হুম হুম হুম, চতুর্থী করে দিচ্ছি। মানে আমরা যেমন কাব্যম পঠিতুম কাব্যস্য পঠনায়, অন্নম ভোক্তুম অন্নস্য ভোজনায়। বুঝা গেছে? উম
पादकन्दुकं क्रीडितुं पादकन्दुकस्य क्रीडनाय वस्त्रं क्रेतुं वस्त्रस्य क्रयणाय वाक्यं श्रोतुं वाक्यस्य শ্রবণায়। এইভাবে দুটোই অর্থ একই, বোঝা গেছে? এইভাবে প্রয়োগ করতে পারে। ঠিক আছে দীপান্বিতা ম্যাডাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই বিষয়টা হয়ে গেল। এরপরে একটা নতুন বিষয় দেখি। দেখুন, কিছু বিশেষ নিয়ম আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কোনো কিছু লেখার বাক্য রচনার ক্ষেত্রে। সেগুলো আজকে একটু দেখবো, ঠিক আছে? 4-5টা নিয়ম রয়েছে, সেটা একটু দেখবো। দেখুন, সামান্য একটা নিয়ম যেটা সবাই জানেন সেটা হচ্ছে বিশেষ্য আর বিশেষণ একরকম হয়। মানে বিশেষ্যের যেই লিঙ্গ, যেই বচন, যেই বিভক্তি, বিশেষণেরও সেই লিঙ্গ, সেই বচন এবং সেই বিভক্তি হয়। এই একটা শ্লোক আছে না, ইয়ল্লিঙ্গম ইয়দ্বচনম ইয়া চ বিভক্তিঃ বিশেষ্যস্য তল্লিঙ্গম তদ্বচনম সা চ বিভক্তিঃ বিশেষণস্যাপি। এরকম একটা শ্লোক টাইপের আছে, ঠিক আছে? যাই হোক, মানে সোজা সবটা কথা হচ্ছে বিশেষ্য বিশেষণের লিঙ্গ, বচন এবং বিভক্তি একই হয়। এই কারণেই আমরা যখন করছিলাম এই যে আমরা সত্যি প্রত্যয় করেছি বা আমরা তবতু প্রত্যয় করেছি, তখন সবসময় কি করেছি? রামঃ গতবান, সীতা গতবতী, রামৌ গতবন্তৌ, সীতে গতবত্যৌ। রামঃ এটা হচ্ছে কর্তা, আর তবতু প্রত্যন্ত শব্দ হচ্ছে কর্তার বিশেষণ, আমরা বলেছিলাম। সেই জন্যই রামঃ এটা এটা পুলিঙ্গ বললে তবতু প্রত্যন্ত শব্দটা পুলিঙ্গে চলবে, রামঃ গতবান। রামঃ দ্বিবচন হয়ে গেলে সেটাও দ্বিবচন, রামৌ গতবন্তৌ, রামাহ গতবন্তঃ, তাই তো? সীতা হয়ে গেলে আবার গতবতী হয়ে যাচ্ছে, কারণ সীতা হচ্ছে স্ত্রীলিঙ্গ, গতবতীটা ওই জন্য স্ত্রীলিঙ্গে হবে। তাহলে এইটা আমরা সবসময় ফলো করি, সুন্দরঃ রামঃ, সুন্দরী সীতা, সবসময় এটা আমরা ফলো করি। তাহলে বিশেষ্য বিশেষণের সবসময় লিঙ্গ, বচন এবং বিভক্তি সবসময় একই হয়। এটা একটা বেসিক নিয়ম, সবসময় যখনই আমরা কিছু লিখবো তখন আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এইবারে এইখানে কিছু বিশেষ ব্যাপার রয়েছে, কিছু ব্যতিক্রম রয়েছে। সামান্য নিয়ম তো এটাই যে বিশেষ্য বিশেষণের লিঙ্গ, বচন, বিভক্তি একই হবে। এখানে কিছু বিশেষ ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে কিছু কিছু লিঙ্গ শব্দ আছে যেগুলো অজহত লিঙ্গ শব্দ। অজহত লিঙ্গ শব্দ মানে হচ্ছে যে শব্দ তার লিঙ্গ ত্যাগ করে না। জহাতি মানে হচ্ছে ত্যজতি, ধাতু আছে জহাতি, জহাতি মানে হচ্ছে ত্যজতি, মানে ত্যাগ করা। অজহত লিঙ্গ মানে জহত করে না, জহত লিঙ্গ নয়, মানে যেই শব্দটা তার লিঙ্গ ত্যাগ করে না, হলো? মানে সে সবসময় একটা লিঙ্গেই হয়, মানে পুলিঙ্গে হলে পুলিঙ্গে হয়, ক্লিবলিঙ্গে হলে ক্লিবলিঙ্গে হয়, স্ত্রীলিঙ্গে হলে স্ত্রীলিঙ্গে হয়, ঠিক আছে? এবারে ব্যাপারটা হচ্ছে কখনো কখনো দেখা গেল যে বিশেষণটা হচ্ছে আপনার পুলিঙ্গ রয়েছে, বিশেষ্য রয়েছে স্ত্রীলিঙ্গে। এবার বিশেষ্য শব্দটা ধরুন বা বিশেষণ শব্দটা ধরুন লিঙ্গ ত্যাগ করে না, তাহলে কি হবে? এখন বিশেষ্য পুলিঙ্গ সেটাও লিঙ্গ ত্যাগ করবে না, বিশেষণ স্ত্রীলিঙ্গে সেটাও লিঙ্গ ত্যাগ করবে না, তাহলে তো লিঙ্গ তো সমান হচ্ছে না। যেমন ধরুন আমি একটা এখানে বাক্য লেখা আছে, দেখুন, অহিংসা পরমঃ ধর্মঃ। শুনেছেন সবাই, একটা প্রসিদ্ধ সূক্তি রয়েছে, অহিংসা পরমো ধর্মঃ, অহিংসা পরমো ধর্মঃ।
এখানে দেখো অহিংসাই তো পরম ধর্ম, কিন্তু অহিংসা এটা হচ্ছে পুলিঙ্গ শব্দ, পরম ধর্ম এটা হচ্ছে অহিংসা এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, ধর্ম এটা হচ্ছে পুল্লিঙ্গ শব্দ। কিন্তু এখানে কিন্তু লিঙ্গ কিছু চেঞ্জ করতে পারছি না, যদিও অহিংসা ধর্মের মধ্যে বিশেষ্য বিশেষণ ভাব রয়েছে, তাহলে অহিংসার যেই লিঙ্গ হওয়া উচিত ছিল ধর্মেরও সেই লিঙ্গ হওয়া উচিত ছিল, কিন্তু এই দুটো শব্দ নিজের লিঙ্গ ত্যাগ করে না। অহিংসা সবসময় স্ত্রীলিঙ্গেই থাকবে, ধর্ম সবসময় পুল্লিঙ্গেই থাকবে। তাহলে কি করা যাবে? কিছুই করা যাবে না, সেসব ক্ষেত্রে আলাদাই হবে, কিছু করার নেই। অহিংসা পরমো ধর্মঃ। আরেকটা দেখুন, বসুধৈব কুটুম্বকম, বসুধা এব কুটুম্বকম। বসুধা মানে পৃথিবী, এটা শুনেছেন, বসুধৈব কুটুম্বকম। পৃথিবী, বসুধা এটা কোন লিঙ্গের শব্দ? বসুধা কোন লিঙ্গের শব্দ? লতা শব্দের মতো স্ত্রীলিঙ্গ শব্দ। লতা। কুটুম্বকম এটা কোন লিঙ্গের শব্দ? নপুংসক লিঙ্গের শব্দ। কিন্তু দুটো একসাথে প্রয়োগ করতে হচ্ছে, কারণ দুটো শব্দই কারোর কেউ কারোর লিঙ্গ ত্যাগ করবে না, তাই জন্য কিছু করার নেই। এইগুলো হচ্ছে বিশেষ ক্ষেত্র, ঠিক আছে? এই কিছু কিছু বিশেষ ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, যদিও সামান্য নিয়ম রয়েছে বিশেষ্য বিশেষণের লিঙ্গ বচন বিভক্তি একই হবে, তা সত্ত্বেও আমাদের এই বিশেষ কিছু শব্দের ক্ষেত্রে, বিশেষ কিছু ক্ষেত্রে এই নিয়মটার ব্যতিক্রম দেখা যায়, সেটা অসুবিধে নয়, সেটার ব্যাপার আছে। যেহেতু শব্দগুলো অজহর লিঙ্গ শব্দের ক্ষেত্রে লিঙ্গ বচন এইসব কিছু মাঝে মাঝে, যেমন বেদাহা প্রমাণ এখানে প্রয়োগ রয়েছে। এখানে দেখুন বেদাহা হচ্ছে পুলিঙ্গ, প্রমাণম এটা হচ্ছে ক্লিবলিঙ্গ। আবার দেখুন বেদাহা এটা বহু বচন, প্রমাণম এটা এক বচন, বচনও আলাদা হয়ে যাচ্ছে। সেগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? সেগুলো বিভিন্ন গ্রন্থে প্রয়োগ রয়েছে, বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরাও প্রয়োগ করতে পারি, সেটা কোনো অসুবিধা নয়। কিন্তু 99% ক্ষেত্রে এটাই হবে যে বিশেষ্য বিশেষণের লিঙ্গ বচন বিভক্তি সবসময় একই হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবারে একটা নতুন বিষয় দেখুন, ধরুন অনেকগুলো বিশেষ্য রয়েছে, বিশেষণ একটা রয়েছে, ঠিক আছে? ধরুন অনেকগুলো বিশেষ্য রয়েছে, বিশেষণ একটা রয়েছে। এবার সমস্যাটা হচ্ছে, ধরুন তিনখানা বিশেষ্য রয়েছে, তিনখানা বিশেষ্যের মধ্যে একটা বিশেষ্য পুল্লিঙ্গে রয়েছে, মানে একটা বিশেষ্যবাচক শব্দ পুল্লিঙ্গে, একটা বিশেষ্যবাচক শব্দ স্ত্রীলিঙ্গে রয়েছে, একটা বিশেষ্যবাচক শব্দ ক্লিবলিঙ্গে রয়েছে। এবারে বিশেষণ রয়েছে একটা। এখন প্রশ্নটা হচ্ছে যে বিশেষণ যদি একটা হয়, তাহলে বিশেষণটা এখন কোন লিঙ্গে হবে? কারণ বিশেষ্য তো তিন লিঙ্গেই রয়েছে, পুল্লিঙ্গেও রয়েছে, স্ত্রীলিঙ্গেও রয়েছে, ক্লিবলিঙ্গেও রয়েছে। তাহলে এখন বিশেষণবাচক যে শব্দ, সেটা আমরা কোন লিঙ্গে প্রয়োগ করব? ঠিক আছে? তখন একটা ক্রম মনে রাখতে হবে, নপুংসক লিঙ্গ, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। নপুংসক লিঙ্গবাচক শব্দ, পুল্লিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ। মানে ধরুন তিনটে শব্দ রয়েছে, একটা নপুংসক লিঙ্গে, একটা পুল্লিঙ্গে, একটা স্ত্রীলিঙ্গে, তাহলে সবসময় বিশেষণটা নপুংসক লিঙ্গেই হবে। নপুংসক লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ থাকলো তাহলেও নপুংসক লিঙ্গ হবে, নপুংসক লিঙ্গ পুল্লিঙ্গ থাকলো তাহলেও নপুংসক লিঙ্গ হবে। নপুংসক লিঙ্গে শব্দের শব্দ অনুসারে বিশেষণটা হবে, ঠিক আছে? তারপরে ধরুন পুল্লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ শব্দ থাকলো, তাহলে পুল্লিঙ্গের মতো করে চলবে, ঠিক আছে? এরকম নিয়ম আছে। দেখুন কি লেখা আছে, যদি বিভিন্ন লিঙ্গের অনেকগুলি বিশেষ্য থাকে, তাহলে বিশেষণের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রম মনে রাখতে হবে, নপুংসক লিঙ্গ, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। যেমন উদাহরণটা দেখুন, বৃক্ষঃ লতা পুষ্পাণি চ সুন্দরাণি সন্তি। দেখুন বৃক্ষঃ এটা হচ্ছে পুল্লিঙ্গ শব্দ, লতা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, পুষ্পাণি এটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, ঠিক আছে? কিন্তু সুন্দরা শব্দটা হলে সুন্দরাহ হলো না, কিন্তু সুন্দরীও হলো না, কি হয়ে গেল? সুন্দরাণী হয়ে গেল। বৃক্ষঃ লতা পুষ্পাণি চ সুন্দরাণি সন্তি।
বৃক্ষः লতা পুষ্পাণি চ সুন্দরাণি সন্তি। বোঝা গেছে? আবার দেখুন যদি আবার দেখুন বালকः বালিকা চ আনন্দিতৌ আস্তাম। দেখুন বালকः এটা পুলিঙ্গ শব্দ, বালিকা এটা স্ত্রীলিঙ্গ শব্দ, আনন্দিতৌ এটা কিন্তু পুলিঙ্গে হলো, কারণ পুলিঙ্গবাচক শব্দ আর স্ত্রীলিঙ্গবাচক শব্দ থাকলে বিশেষণটা পুলিঙ্গবাচক শব্দের মতো করে হবে। এই জন্য আনন্দিতও হলো। স্ত্রীলিঙ্গ হলে কি হতো? আনন্দিতে হতো, কারণ স্ত্রীলিঙ্গ হলে কি আনন্দিতা লতা শব্দের মতো, লতা লতে লতা, হা আনন্দিতা আনন্দিতে হতো। তা আনন্দিতে করা যাবে না, কি করতে হবে? আনন্দিতৌ পুল্লিঙ্গে করতে হবে। আনন্দিতঃ আনন্দিতৌ, বালকः বালিকা চ আনন্দিতৌ আস্তাম, এরকম করতে হবে। একই রকম ঠিক নিয়ম রয়েছে কর্তা এবং ক্রিয়ার মধ্যেও, ঠিক একই রকম নিয়ম। কি রয়েছে? সাধারণভাবে কি হচ্ছে, কর্তা এবং ক্রিয়ার বচন এবং পুরুষ একই হয়। রামঃ গচ্ছতি, ত্বম গচ্ছসি, অহম গচ্ছামি, রামৌ গচ্ছতঃ, যুবাম গচ্ছথঃ, आवाम गच्छावः, रामाः गच्छन्ति, यूयं गच्छथ, वयं गच्छामः। তো যেমন যেমন ক্রিয়াপদ, ক্রিয়া মানে যে কর্তা যেই বচন যেই পুরুষ, ক্রিয়াপদ সেই বচন সেই পুরুষ। এক্ষেত্রে কিন্তু লিঙ্গের কোনো কাজ নেই। কর্তা এবং ক্রিয়ার মধ্যে লিঙ্গের কোনো ব্যাপার নেই, কেন কর্তা যে লিঙ্গেই থাকুক না কেন ক্রিয়াপদে কোনো এফেক্ট পড়ে না। রাম হলেও গচ্ছতি হবে, সীতা হলেও গচ্ছতি হবে, মিত্রম হলেও গচ্ছতি হবে। ঠিক আছে? মানে লিঙ্গ চেঞ্জ হয়ে গেলে ক্রিয়াপদ চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম তো হয় না, ক্রিয়াপদ একই থাকে। তাহলে এতে কি হয়, সম্বন্ধ কোথায়? বচন এবং পুরুষে। ক্রিয়া কর্তা যেই বচনে হবে ক্রিয়াপদ সেই বচনে হবে, কর্তা যেই পুরুষে হবে ক্রিয়াপদ সেই পুরুষে হবে। এই জন্য আজকে একটা বাক্য আপনারা হোমওয়ার্কে করেছিলেন না, যেটা চিত্রিতা জিজ্ঞাসা করলো কেন হলো, अस्माभि न न মহারাজেন বয়ম সন্মার্গম গম্যামহে, তাই তো? মহারাজেন বয়ম সন্মার্গম গম্যামহে, এখানে বয়ম ছিল বলে ক্রিয়াপদটা হয়ে গেল গম্যামহে। কেন? বয়মটা হচ্ছে উত্তম পুরুষ, ক্রিয়াপদটা হয়ে গেল উত্তম পুরুষে। ঠিক আছে? এবারে এখানেও সমস্যা যেটা সেটা হবে, ধরুন অনেকগুলো কর্তা রয়েছে, সেখানে কর্তা রয়েছে অনেকগুলো, ক্রিয়াপদ রয়েছে একটা। তখন ক্রিয়াপদটা, এবারে কর্তা অনেকগুলো রয়েছে, অনেকগুলো কর্তার মধ্যে ধরো একটা কর্তা উত্তম পুরুষ, একটা কর্তা মধ্যম পুরুষ, একটা কর্তা প্রথম পুরুষ। রামঃ অহম ত্বম চ বললাম, রামঃ অহম ত্বম চ। এবারে গচ্ছন্তি হবে নাকি গচ্ছথ হবে নাকি গচ্ছামহ হবে? প্রশ্ন। ঠিক আছে? তখনও একটা ক্রম মনে রাখতে হবে। যদি বিভিন্ন পুরুষের অনেকগুলো কর্তা থাকে তাহলে ক্রিয়ার পুরুষ নির্ধারণের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রম মনে রাখতে হবে। কি ক্রম? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, তারপরে হচ্ছে প্রথম পুরুষ। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। ঠিক আছে? তাহলে যদি উত্তম পুরুষ বাচক শব্দ থাকে তাহলে অবশ্যই ক্রিয়াপদ উত্তম পুরুষে হবে। এই জন্য দেখুন পরে একটা বাক্য দেওয়া রয়েছে, ত্বম অহম রামশ্চ পঠামহ। ত্বম হচ্ছে মধ্যম পুরুষ, অহম হচ্ছে উত্তম পুরুষ, রাম হচ্ছে প্রথম পুরুষ। ক্রিয়াপদ কিসের মতো হলো? অহম, উত্তম পুরুষের মতো। অহম পঠামহ বহুবচনে হলো, যেহেতু তিনজন রয়েছে। ত্বম অহম রামশ্চ পঠামহ। এবার ধরো দুটো ক্রিয়া রয়েছে, দুটো কর্তা রয়েছে, একটা মধ্যম পুরুষে একটা প্রথম পুরুষে। তাহলেও দেখো তখন কিন্তু মধ্যম পুরুষ অনুসারে হবে। ঠিক আছে? যেমন দেখো ইউয়ম রামশ্চ গচ্ছথ, ইউয়ম এটা হচ্ছে মধ্যম পুরুষ, রাম এটা হচ্ছে প্রথম পুরুষ। ক্রিয়াপদ কার মতো গেল? মধ্যম পুরুষের মতো। গচ্ছথ, গচ্ছন্তি কিন্তু হয়নি। ইউয়ম রামশ্চ গচ্ছথ। এই জিনিসটা না আমরা বাংলাতেও দেখতে পাবো।
আমি যখন বলি বাংলাতে আমি তুই আর ও যাব, আমরা কিন্তু কখনোই বলি না আমি তুই আর ও যাবে, বলি? কখনোই বলি না। বা আমি তুই আর ও যাও, বলি না। কি বলি? আমি তুই আর ও যাব। তাহলে সব আমরা বাংলাতেও কিন্তু খেয়াল করো সবাই, যে বাংলাতেও কিন্তু আমরা এই উত্তম পুরুষকেই প্রাধান্য দিই। আমি তুমি আর ও যাব। আর মধ্যম পুরুষ এর ক্ষেত্রে দেখো, তুমি আর ও যাবে, বা তুমি আর ও যাও। আমরা বলি না তুমি আর ও যাও, তুমি আর ও যাও। তো এইরকম একটা মোটামুটি অনেকটা মোটামুটি সাদৃশ্য রয়েছে বাংলার সাথে এই বিষয়টা। ঠিক আছে? তো এই ব্যাপারটা মনে রাখতে হবে যে যদি বিশেষ্যবাচক শব্দ 3 লিঙ্গে থাকে, তাহলে নপুংসকলিঙ্গ, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসকলিঙ্গ শব্দ, পুল্লিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ, এই ক্রমটা মনে রাখতে হবে। আর যদি কর্তা অনেক পুরুষের থাকে, তখন ক্রিয়াপদটা হবে কি ক্রম মনে রাখতে হবে? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। ঠিক আছে? এরপরে শেষে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমরা আজকেই দেখলাম, আমি একটু আগেই বলছিলাম যে তুমুন প্রত্যয় আর এমনি, তুমুন প্রত্যয় ত্বয়া প্রত্যয় আর এমনি ক্রিয়াপদ, সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া, তার মধ্যে বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে সমাপিকা ক্রিয়ার কর্মই কিন্তু উক্ত হয়, অসমাপিকা ক্রিয়ার কর্ম যেমন ছিল তেমন থেকে যায়, সেখানে কোনো পরিবর্তন হয় না। কিন্তু কখনো ভেবে দেখুন যে সমাপিকা ক্রিয়ার কর্ম এবং অসমাপিকা ক্রিয়ার কর্ম একই হয়ে গেছে, একটাই কর্ম। সমাপিকা ক্রিয়াকর্ম যেটা, অসমাপিকা ক্রিয়াকর্ম সেটাই। সেরকম যখন হবে তখন কিন্তু সেটা উক্ত হয়ে যাবে। সেটা যদিও অসমাপিকা ক্রিয়ার কর্ম, কিন্তু সেটা সমাপিকা ক্রিয়ারও তো কর্ম। তাই যদি কখনো এরকম হয় যে সমাপিকা ক্রিয়ার কর্ম এবং অসমাপিকা ক্রিয়ার কর্ম একই হয়, তাহলে কিন্তু সেই কর্মটাকে আমাকে উক্ত করতে হবে। অসমাপিকা ক্রিয়া কর্ম বলে আমি কিছু করব না বললে হবে না, সেটাকে সমাপিকা ক্রিয়ার কর্ম ধরে উক্ত করতে হবে। দেখো লেখা আছে, যদি সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্ম একই হয়, তাহলে সমাপিকা ক্রিয়া অনুসারে কর্মে পরিবর্তন করতে হবে। যেমন স্বামী গুণাহা বিস্মর্তুম না শক্যন্তে। দেখো স্বামী গুণাহা বিস্মর্তুম না শক্যন্তে, এখানে বিস্মরণ আর শক্যন্তে, বিস্মর্তুম শক্যন্তে, এই দুটো হচ্ছে ক্রিয়াপদ। বিস্মর্তুম এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, শক্যন্তে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। দুটো ক্রিয়ারই কিন্তু কর্ম হচ্ছে স্বামী গুণাহা। কি বাক্য ছিল? এমনি ধরুন বাক্য ছিল ভৃত্যঃ স্বামী গুণান বিস্মর্তুম না শক্নোতি। কর্তৃবাচ্য বাক্য ছিল ভৃত্যঃ স্বামী গুণান বিস্মর্তুম না শক্নোতি। সেটার বাচ্যত্তর করলে কি হলো? ভৃত্যেন স্বামী গুণাহ বিস্মর্তুম না শক্যন্তে। স্বামী গুণাহ, দেখুন এখানে বিস্মর্তুমের কর্ম কিন্তু স্বামী গুণাহ, কিন্তু সমাপিকা ক্রিয়া কর্ম যে শক্নোতি, তারও তো কর্ম স্বামী গুণাহ। এই জন্য সমাপিকা ক্রিয়া কর্ম ধরে এখানে কিন্তু প্রথমা করা হয়েছে, স্বামী গুণাহ বিস্মর্তুম না শক্যন্তে। সেরকমই গ্রন্থঃ আনীয় গ্রন্থালয়ে স্থাপিতঃ, এখানে দেখুন আনীয়, এটা কি কোন প্রত্যয় রয়েছে? আনীয় এখানে ল্যাপ প্রত্যয়। লিয়প রয়েছে, লিয়প, ঠিক। তাহলে গ্রন্থম আনীয় অহম গ্রন্থম আনীয় গ্রন্থালয়ে স্থাপিতবান, এরকম ধরুন বাক্যটা ছিল, অহম গ্রন্থম আনীয় গ্রন্থালয়ে স্থাপিতবান। তার যখন কর্ম করছে, কি করছে? কর্ম পাচ্ছে অহম গ্রন্থঃ ময়া গ্রন্থঃ আনীয় গ্রন্থালয়ে স্থাপিতঃ। এখানে আনীয় এটার কর্ম গ্রন্থ, আবার স্থাপিতঃ এটারও, স্থাপিতবান এটার কর্ম গ্রন্থ, দুটোরই কর্ম গ্রন্থমেব আনীতবান গ্রন্থমেব স্থাপিতবান। তাই তো দুটো সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়ার কর্ম কিন্তু একই। সেই জন্য কি হচ্ছে না, সমাপিকা ক্রিয়ার কর্ম ধরেই তাকে সেখানে প্রথম আমরা করে দিচ্ছি বাক্য পরিবর্তন করার সময়। সেই জন্য গ্রন্থঃ আনীয় গ্রন্থালয়ে স্থাপিতঃ ময়া, এরকম আমরা পরিবর্তন করছি। তো এই কিছু 5টা নিয়ম ছিল, যেগুলো আমাদের যে কোনো বাক্য রচনার ক্ষেত্রে আমাদের সবসময় এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? এবারে বলো
কারোর কোনো এই বিষয়ে প্রশ্ন? আমি এটা নিয়ে একটা হোমওয়ার্ক তোমাদের দিয়ে দেবো সকলকে, একটা ছোট হোমওয়ার্ক আছে, এটা দিয়ে দেবো, একটু করে এনো পরের দিন। আহ, তো বলো এটা নিয়ে কোথাও কিছু কারোর বুঝতে অসুবিধা আছে কোনো পয়েন্টটা, যদি বলো সেটা আমি আবার বলবো। সাধনা বোঝা গেছে? সাধনা বোঝা গেছে? দীপান্বিতা ম্যাডাম বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। চিত্রিতা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম। সাধনাকে শুনতে পাচ্ছেন নাকি জানি না, ঠিক আছে হোক। ঠিক আছে, আমি এইটা এইটা তোমাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি। একটা হোমওয়ার্কটাও দিয়ে দিই গ্রুপে, তো ছিল। আচ্ছা, এটা আমরা এখনই আলোচনা করিনি, হোমওয়ার্ক দেওয়ার দরকার নেই। দেখো সকালে দেখতে পাচ্ছ নাকি একটু বড় করব? বড় করে দিই দাঁড়া। একটু পরে। এবারে দেখো তো কি দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে? হুম। হ্যাঁ, হুম। দেখা যাচ্ছে। হুম। বলো চিত্রিতা, বলো প্রথমটা কি হবে বলো। এই নিয়মগুলোই যেগুলো পড়ালাম সেগুলোর মধ্যেই রয়েছে। মম মিত্রম তস্য পিতা মাতা চ গৃহম। আগতাহা হবে নাকি আগতানি হবে? দাঁড়ান, আমার বুঝতে পারছি না। কর্তা কি কি আছে বলো, কর্তা এখানে কি কি আছে? আমি, তার, আমি তো নেই। তার, আমি 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 আর তার। আমার সরি, আমার আর তার। আমার কর্তা কর্তা আমার আর তার তো আছে। আচ্ছা, আসছে কে কে, মানে কে কে, বাক্যটার মানে কি বুঝেছো বলো দেখি। আমার বন্ধু বান্ধবী, তার পিতামাতা বাড়িতে আসছে। তাহলে কে কে আসছে? মিত্র, বন্ধু আর বাবা মা। বাবা মা, মিত্রম, পিতা মাতা, হুম। এই তিনজন হচ্ছে এখানে আসছে, তাহলে এই তিনজন হচ্ছে হুম। কর্তা হলো। এবারে হ্যাঁ। কোনটা কোন লিঙ্গের শব্দ? মিত্রম নপুংসকলিঙ্গ, পিতামাতা, মাতাটা স্ত্রীলিঙ্গ, আর পিতা হচ্ছে পিতৃন শব্দ তো
পিতৃপুলিঙ্গ, পুলিঙ্গ। পুল্লিঙ্গ, পুল্লিঙ্গ। হুম। তাহলে একটা হচ্ছে তিনটে কর্তা রয়েছে, একটা হচ্ছে ক্লিবলিঙ্গে, একটা পুল্লিঙ্গে, একটা স্ত্রীলিঙ্গে। তাহলে এখন বিশেষণ এই যে আগতা, এটা কার মতো চলবে, কোন লিঙ্গে হবে তাহলে? এটা ক্লিবলিঙ্গের মতো হবে। তাহলে কি হবে? আচ্ছা, আগতাহা হবে, কারণ লতা লতা লতাহা। ক্লিবলিঙ্গের রূপ কি হয়? ও সরি, আগতানি হবে। তাহলে পুরো তাহলে বাক্যটা বলো। তাহলে মম মিত্রম তস্য পিতা মাতা চ গৃহম আগতানি। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে? বুঝতে পেরেছি। দীপান্বিতা ম্যাডাম বলুন পরেরটা। ক্রোধः পরনিন্দা চ পরিত্যাজনীয়ও হবে। পরিত্যাজনীয়ও হবে, যেহেতু পুলিঙ্গ শব্দ রয়েছে। হ্যাঁ, ঠিক। আচ্ছা, তারপরেরটা চিত্রিতা বলো। রামকৃষ্ণঃ শারদা চ, এটা হবে পূজনীয়, মানে পুলিঙ্গ আছে। একদম একদম ঠিক। দীপান্বিতা ম্যাডাম পরেরটা বলুন। বয়ম ইয়ম কি এটা ছাত্রশ্চ, হ্যাঁ ছাত্রাশ্চ। ছাত্রাশ্চ গচ্ছন্তি। আচ্ছা, এটা হবে বয়ম ইয়ম ছাত্রাশ্চ গচ্ছামহ। গচ্ছামহ, ঠিক, একদম ঠিক, গচ্ছামহ। চিত্রিতা বলো। অহম ত্বম চ অন্নম খাদাবহ। খাদাবহ, খুব ভালো। হম তুম চান্নম খাদাবহ। তারপরে দীপান্বিতা ম্যাডাম। তারপরটা বলুন দীপান্বিতা ম্যাডাম। হ্যাঁ, ইউবাম পিতরৌ চ ভাষাদ্বে। ভাষাদ্বে, ঠিক, মধ্যম ভাষাদ্বে। পুরুষ রয়েছে। হ্যাঁ, ঠিক। তারপরে চিত্রিতা। এখানে মার্জরহ, মার্জরম, গ্রামাদানীয়। এটা হচ্ছে শেষ যেটা দেখলাম, শেষ যে নিয়মটা দেখেছি। সামাপিক অসমাপিক ক্রিয়া। একদম একদম। স্যার এটা একটু হেল্প করুন না, বুঝতে পারছি না। এখানে সমাপিকা ক্রিয়া কি রয়েছে? স্থাপিতঃ, তাই তো? হ্যাঁ আর হ্যাঁ। অসমাপিকা ক্রিয়া কি রয়েছে? আনীয়। তাহলে এখানে কর্ম কি? মার্জারহ, সেটা আনীয়রও কর্ম, আর স্থাপিতঃ এটারও কর্ম। মার্জারকে এনে মার্জারকে রাখা হয়েছে, ঠিক আছে? তাহলে সমাপিকা ক্রিয়াকর্ম অসমাপিকা কর্ম একই। তাহলে বাচ্যয়তনের ক্ষেত্রে সেটাকে সমাপিকা ক্রিয়ার কর্ম ধরে উক্ত করতে হবে, মানে প্রথমা করতে হবে। তাহলে কি হবে? প্রথমা করলে কি হবে? মার্জারহ, মার্জারহ গ্রামাদানীয় স্বকন্দরে স্থাপিতঃ। যেমন আমরা করলাম না, গ্রন্থঃ আনীয় গ্রন্থালয়ে স্থাপিতঃ। দেখলাম না, গ্রন্থঃ সেরকম মার্জারহ গ্রামাদানীয় স্বকন্দরে স্থাপিতঃ। তারপরে দীপান্বিতা ম্যাডাম শেষেরটা বলুন। গৃহকার্যাণি ময়া কর্তুম না শক্যন্তে। শক্যন্তে হবে, কার্যাণি আছে। হ্যাঁ, শক্যন্তে ক্রিয়াকার্যাণি ময়া কর্তুম না শক্যন্তে। এই মোটামুটি আজকে যেটা পড়লাম তার একটা হয়ে গেল। বিশাল কঠিন কিছু নয়, সামান্য জিনিস, শুধু একটু মাথায় রাখবেন কিছু লেখার ক্ষেত্রে। কারণ আমি এর পরে যে ক্লাসগুলো হবে, নেক্সট ক্লাসে তো হলো, তার পরের ক্লাসগুলোতে আমি কিন্তু লিখতে দেবো কিছু, ঠিক আছে? যে কোনো একটা টপিক দিয়ে দেবো, টপিকের উপর লিখে আনতে হবে, ঠিক আছে? তো সেই জন্য তখন যখন লিখবেন তখন এই নিয়মগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে স্যার। পরের ক্লাসে সংখ্যাবাচক শব্দ আমরা শুরু করব। ঠিক আছে? সংখ্যাবাচক শব্দের প্রয়োগ কি করে কি হয়, কখন কোথায় হয়, সেই বিষয়টা পরের ক্লাসে আমরা দেখব। সংখ্যাবাচক শব্দের প্রয়োগ পরের ক্লাসে শুরু করব। তারপরে সন্ধি দেখব, শেষে সন্ধি, ঠিক আছে?
আমরা এখন এটা তো হয়ে গেল। আগের দিন কিছু বাক্য পরিবর্তনের পিডিএফ দেখছিলাম, সেগুলো শেষ হয়নি, সেটাই কমপ্লিট করি আজকে। আর বেশিক্ষণ নেই, 10 মিনিট আছে, করে শেষ করে দেবো। নতুন কিছু আজকে আর শুরু করছি না, সময় তো নেই। আচ্ছা, পরের আগের দিন এইটা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? আগের দিন হ্যাঁ, এটা হচ্ছিল, কতটা হয়েছিল মনে আছে? রমেণঃ উদনম আমার পক্ত্বা খাদতি, এতটা মনে হয়েছিল। স্যার আমি একবার লেফট হয়ে জয়েন করছি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, হও। হ্যাঁ, পাচ্ছি না। ওই 4 নম্বরটা পর্যন্ত হয়েছিল হুম, রমেন। চল জয়েন হোক, তারপরে বলছি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হুম, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর বাক্যটা ছাড়ো, ওইটা 5 নম্বরটা, 6 নম্বরটা ছাড়ো, ওটা পরে পরে করছি না, ওটা হচ্ছে একটুখানি অন্যরকম হবে, পরে ওটা দেখছি। 7 নম্বরটা দেখো। 7 নম্বরটা দীপান্বিতা ম্যাডাম বলুন দেখি। মাতা শিশুনা মোদকান খাদয়তি। আচ্ছা, মাত্রা আহ, মাত্রা শিশুনাটা কি হবে? শিশবহ। হ্যাঁ, মাত্রা শিশবহ মোদকান খাদয়তি। বাক্যটার মানে বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, মা শিশুকে মিষ্টি খাওয়াচ্ছে। হুম। কর্ম কি রয়েছে? কর্ম দুটো কর্ম কি কর্ম বাক্যে? আছে তো, দুটো কর্ম আছে। শিশু দুটো কর্ম আছে, কি কি? শিশু না শিশু আছে। শিশু শিশু কর্ম, কর্মে তৃতীয়া বিভক্তি হয়। ও না, এটা তৃতীয় আছে, ঠিক ঠিক। হ্যাঁ, মোদক মোদকান এটা। তাহলে এবার এইভাবে এবারে করুন, এবারে পারবেন। মাত্রা শিশুনা আহ, মদ মদকাহা হুম মদকাহা খাদ্যান্তে। হুম মাত্রা শিশুরা মোদকাহ খাদ্যন্তে, এটা এটা কি বলুন দেখি? আমরা আগের দিন যেটা পড়লাম না, ওই নিযন্ত ধাতুর প্রয়োগে, শিশুহু মোদকম খাদতি, হুম, মাতা শিশুম মোদকম খাদয়তি। কিন্তু হওয়া উচিত ছিল, তাই না? কারণ ওখানে গত্যর্থক ছিল, আর কি ছিল, কি কি ধাতু ছিল? গত্যর্থক, গত্যার্থক ছিল, ভোজনার্থক ছিল, গমন ভোজনার্থক ছিল। হুম তাহলে ভোজনার্থ, খাদ্য ধাতু ভোজনার্থক, হুম তাই তো মাতা শিশুম মোদকান খাদয়তি হওয়া উচিত ছিল, কিন্তু হবে না কেন বলুন দেখি? ওই সূত্রের পরে, যে ওটা তার সূত্র, গতিবুদ্ধি প্রত্যবসানার্থ শব্দকর্মা কর্মকারণা মণিকর্তাসনের সূত্র রয়েছে, তার ঠিক পরে পরেই একটা নিষেধ করেছে। কি নিষেধ করেছে? যে আদি খাদ্যর না, একটা সূত্র রয়েছে, যাই হোক সে সূত্র নিয়ে লাভ নেই। মানে এই যে ভোজনার্থ ধাতুর কথা বলা হয়েছে, ভোজনার্থক তো অনেক ধাতু রয়েছে, ভুংতে, হ্যাঁ, অনেকগুলো ধাতু রয়েছে। খাদ, হুম এবার তার মধ্যে খাদ ধাতুর ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা কাজে লাগবে না। আদি খাদ্যর না, মানে যদিও খাদ ধাতু ভোজনার্থক, কিন্তু খাদ হ্যাঁ ধাতুর প্রয়োগ থাকলে এই যে নিয়মটা বলা হলো, যে নিযন্ত করার আগের অবস্থা যেটা কর্তা, নিযন্ত করার পরে কর্ম হয়ে যায়, সেই নিয়মটা কিন্তু কাজে লাগবে না। এই জন্য কর্ম না হলে কি হয়ে যাবে? কর্তাই থাকবে, হুম কিন্তু অনুক্ত হয়ে যাবে, এই জন্য তৃতীয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই জন্য মাতা শিশু মোদকান খাদায়াতি, এই জন্য দেখবেন আমি যে আজকে হোমওয়ার্ক দিয়েছি আগের দিন, বা সেদিন ক্লাসেও যখন বলেছি, কখনো আমি বারবার বলছি ভোজনার্থ ধাতু, তো কখনোই আমি ওই খাদায়াতি রূপটা দিইনি, দিইনি। হুম খাদায়াতি দিলে হবে না, এই জন্য সবসময় ভোজয়াতি ভোজয়াতি দিয়েছি। এই জন্যই খাদ ধাতুর প্রয়োগে কিন্তু ওই জিনিসটা হয় না, এই জন্য এখানে হচ্ছে না। ঠিক আছে? ঠিক আছে, তাহলে মাত্রা শিশুনা মোদকান মোদকাহা খাদ্যান্তে, এটা হচ্ছে বাচ্য পরিবর্তন করলে ঠিক।
আচ্ছা, এই বাক্যটা তো মনে হয় উদারচেতসঃ ব্রাহ্মণম ওদনম ভোজয়তি। ভোজয়ন্তি, এটা তো মনে হয় দিয়েছিলাম না আজকে? আগের দিন দিয়েছিলাম তো মনে হয় এটা। হ্যাঁ, হোমওয়ার্কে ছিল। হোমওয়ার্কে ছিল, ঠিক আছে, ওটা তো হয়ে গেছে। পরেরটা চিত্রিতা বলো দেখি। আহ, প্রভুনা হুম, ভৃত্যম গৃহম গম্যতে। কোনটা উক্ত করলে? গৃহমটা কোনটা উক্ত হবে, নিয়ম কি আছে? গত্যর্থক ধাতুর প্রয়োগ থাকলে কোন কর্ম উক্ত হয়? ওই ভৃত্যটা হবে, ভৃত্যহ হবে। তাহলে হুম, প্রভুনা ভৃত্যহ গৃহম গম্যতে। গম্যতে, ঠিক। বামনঃ বলিম বসুধাম ভিক্ষতে, এটাও মনে হয় হয়ে গেছিল, হোমওয়ার্কে ছিল নাকি? বলুন, ওটা বলুন, না, বলুন। এটা বামনঃ বলিম বসুধাম ভিক্ষতে। হুম, এটা হবে বামনেন ভিক্ষতে। ধাতুটা কোনটার মধ্যে পড়বে? এটা এটা কিন্তু নিযন্তের নয়, ও, এটা কিন্তু দ্বিকর্মক। ও আচ্ছা। এখানে নিজ প্রত্যয় আছে, ভিক্ষতিতে নিজ প্রত্যয় না, আছে, নেই তো? না, না, না। হুম, এখানে ওই যে প্রথম 10টার মধ্যেই বোধহয় ভিক্ষতেটা ছিল। হুম, দুহ ইয়াচ ছিল, ইয়াচ। হ্যাঁ। ইয়াচ মানে চাওয়া, ভিক্ষাতে মানেও চাওয়া। হুম। হুম, তাহলে ওটা হবে বামনেন। হুম। আহ, কোন কর্ম উক্ত হবে? গৌণ না মুখ্য? গৌণ গৌণ কর্ম উক্ত হবে। গৌণ কোনটা গৌণ এখানে? হবে বলিম। তাহলে করে দিন, আর কিছু ভাবার নেই। বামনেন বলিহি বসুধাম ভিক্ষতে। ভিক্ষ্যতে, ঠিক। বামানেন বলিহি বসুধাম ভিক্ষ্যতে, একদম। চিত্রিতা বলো দেখি পরেরটা। ছাত্রভ্যাম হুম, বিদ্যালয়ম সুতভারः আহ, এটা বহ্যতে। বহতি হয় উইষ্যাতে। কি হয়? উইষ্যাতে, উইষ্যাতে, উ হয়ে যায়, উ। উই বহতিটা উইষ্যাতে হয়ে উইষ্যতে। যায়। হ্যাঁ, হ্যাঁ। উইশ। ছাত্রাভ্যাম বিদ্যালয়ম স্यूतभारः উষ্যতে। দীর্ঘ উকার, হ্যাঁ, উষ্যতে, তাই তো। স্পেলিংটা বলুন তো স্যার। দীর্ঘ উ, হয় জফলা তয়কার। আচ্ছা, স্যার, এই আগেরটা একবার বলুন, আমি আসলে শুনতে পাইনি ওই সময়টা, কেটে গেছে। আগেরটা তো, আগেরটা তো আপনি বললেন। মানে না, না, ওই 11 নম্বর যেটা। হ্যাঁ, ছাত্রাভ্যাম বিদ্যালয়ম স্यूतभारः উষ্যতে। এটা হচ্ছে দ্বিতীয় গণের ধাতু, বহ ধাতু, হ্যাঁ। এই জন্য মুখ্য কর্ম মুক্ত হয়েছে। হুম। বুঝা গেছে? তারপরেরটা বলুন দেখি। রাজা দরিদ্রায় ধনম দাস্যতি। হুম, রাজার তৃতীয়া কি রাজ্ঞা হয়? রাজ্ঞা, ঠিক, খুব ভালো। হুম, রাজ্ঞা দরিদ্রায় ধনম দাস্যতে। দাস্যতে। হ্যাঁ, রাজ্ঞা দরিদ্রায় ধনম দাস্যতে। আচ্ছা, বহতিটা উষ্যাতে দীর্ঘকার নয়, হ্যাঁ, দীর্ঘকারটা অন্য জায়গাতে হয়। উষ্যাতে কিন্তু হ্রস্বকার, ঠিক আছে। আচ্ছা। লিট লকারে উহাতে উঠতে দীর্ঘকার হয়, হ্রস্বকার হবে উষ্যাতে। আচ্ছা, তারপরেরটা বলো দেখি চিত্রিতা। হ্যাঁ স্যার। গুরুনা 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 শিষ্যম শস্ত্রাণি অধ্যাপয়তি। আচ্ছা, গুরুনা শিষ্যম শাস্ত্রাণিটা শাস্ত্রাণি
অধ্যাপয়ন্তে। অধ্যাপ্যতে হয়, অধ্যাপ রূপটা হয় অধ্যাপ্যতে। তুমি এখানে কোন অধ্যাপ্যন কর্মকে উক্ত করলে? আমি ওই শাস্ত্রাণীটাকে শাস্ত্রাণী কি মূল। কর্ম? মুখ্য কর্ম, তাই তো? হ্যাঁ। অধ্যাপয়তি ধাতুটা কোন দলে আছে? প্রথম দলে নাকি দ্বিতীয় দলে? উম, কোন দলে পড়বে এটা? অধ্যাপয়তি মানে কি? মানে আহ, পড়ানো আর কি। পড়ানো, বোঝানো, এই ধরনের। হ্যাঁ, হ্যাঁ। তো দ্বিতীয় দলে এটা কি কি ধাতু রয়েছে? নি, হ্রি, কৃষ, বহ। এই অর্থ হ্যাঁ, কোনো ধাতুই নেই। আচ্ছা। তাহলে ওটা কি প্রথম ভ্রু দলে ধাতু একটু প্রথম, বলার মধ্যে? হ্যাঁ, দুহয়াজ পথ তন রুধি প্রচ্ছি চি ভ্রু, ভ্রু ধাতু। তাহলে তাহলে হুম, এটা তো হবে গুরুনা শিষ্যঃ শাস্ত্রাণি অধ্যাপিয়ন শিষ্যঃ, হ্যাঁ, অধ্যাপিয়তে। অধ্যাপ্যতে, খুব ভালো। দীপান্বিতার পরটা বলুন দেখি। কর্তৃবাচ্যে করতে হবে, এটা কর্মবাচ্যে আছে। হ্যাঁ, ময়া পিতৃগুণাঃ বিস্মর্তুম ন শক্নুন্তে আছে। এটা হবে অহম আহ, পিতৃগুণম কোন পিতৃগুণম। লিঙ্গ, কোন বচন আছে দেখুন। ও, এটা তো গুণাহ আছে, তাহলে এটা হবে পিতৃগুণান হুম বিস্মর্তুম ন ন শক্নো আহ, ঠিক হচ্ছে, শক্নোমি স্বপ্ন, স্বপ্নমি। শক্নোমি। হ্যাঁ, অহম পিতৃগুণান বিস্মর্তুম না শক্নোমি। ঠিক আছে, শেষেরটা চিত্রিতা বলতো। কোন গণে আছে পথিকাः দেখে বলবে। হুম পথিকাः মাম মার্গম পৃচ্ছন্তি। হুম এটা হচ্ছে আহ, দাঁড়ান, ভুলে গেছি। প্রথম গণেই মনে হয়। হুম তো প্রথম দেখো, গণে আছে তাহলে। সোজা একটা হিসেব মনে রেখে দাও, সোজা হিসেব। দ্বিতীয় গণে 4টে ধাতু রয়েছে, ঠিক আছে? হুম, নি, হ্রি, কৃষ, বহ। ওতে না পড়লে প্রথম গণে, সোজা হিসেব। অত প্রথম হুম। গণে কে যে মনে রাখার তো দরকার নেই। হুম তাহলে হবে পথিকেন। হুম কোন বচন রয়েছে? বচন দেখো। সরি, হ্যাঁ, বহু বচন। উম, তাহলে পথিকৈঃ আহ, হুম অহম হুম মার্গম আহ, হুম পৃচ্ছামহে। এটা আবার কোন বচনে করলে? হ্যাঁ, পৃচ্ছামহ, সরি, এটা কোন মানে বচন? রূপটা বলো দেখি। পৃচ্ছতি পৃচ্ছতঃ পৃচ্ছন্তি পৃচ্ছসি না, পৃচ্ছতঃ ওই। পৃচ্ছত হুম তারপর পৃচ্ছামি পৃচ্ছামি। পিচ্ছামি পিচ্ছাও, এটা তো কর্তৃবাচ্য। কর্মবাচ্যের রূপটা বলো এবারে। কর্তৃবাচ্য তো লাগবে না। হ্যাঁ, পৃচ্ছেতে 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 পৃচ্ছন্তে পৃচ্ছে হুম পৃচ্ছেষে পৃচ্ছেথে পৃচ্ছেধ্বে পৃচ্ছে। তার মানে হচ্ছে পিচ্ছে। তার বলো মানে এবারে। পথিকৈঃ অহম মার্গম পৃচ্ছে। হুম পথিকৈঃ অহম মার্গম পৃচ্ছ্যে। খুব ভালো। ঠিক আছে, সেই দুটো পরে একদিন দেখবো। এই দুটো আসলে এগুলো এখানে লট লকার নেই, এখানে আছে কৃত্য প্রত্যয় আছে, একটা লোট লকার আছে। ওটা পরে একদিন দেখবো, এখন এটা বোঝাতে সময় লাগবে। ঠিক আছে, আজকে সময়ও হয়ে গেছে, 9টা বেজে গেছে। আজকে আর ক্লাস বাড়াচ্ছি না। পরের দিন তাহলে তোমরা কিন্তু সকলেই ওই শব্দরূপগুলো মুখস্থ করে এসো। ব্রহ্মনাথ ধামন শব্দরূপগুলো গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিয়েছি অলরেডি। ওটা মুখস্থ করে এসো, ওটাই হোমওয়ার্ক। আর তো কিছু থাকলো না হোমওয়ার্ক। ঠিক আছে, ওই দুটো, ওইটা সব মুখস্থ করে সবাই এসো, তাহলেই হবে। ঠিক আছে। ক্লাসটা এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।